নমস্কার, একিনের স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনারা জানেন যে একিন একটা নতুন ইন্টারেক্টিভ প্যানেল নিয়েছে যার নাম হচ্ছে একিন রয়্যাল সিরিজ। এটা শুধুমাত্র একটা ইন্টারেক্টিভ প্যানেল নয়, এটার মধ্যে একিন যেটা করেছে একটা আর্টিফিশিয়াল টেকনোলজি ইনক্লুড করেছে এবং সেখানে আপনারা যখন পড়াবেন তখন আপনারা জানেন যে এখন পড়াতে গেলে শুধু একটা পিডিএফ আর পিপিটির মধ্যে পড়ালেই হয় না, এখন প্রচুর অ্যাসোসিয়েট অনেক ডকুমেন্টস লাগে যখন পড়াতে কারণ টিচাররাও নেক্সট জেনারেশন যে এডুকেশন সিস্টেম সেটা চেঞ্জ করার চেষ্টা করছে এবং তার সাথে একিনও চেষ্টা করছে যে কিভাবে টিচারদের হেল্প করা। তো একিন জানেন আপনারা সবসময় সিম্পলিফাই টেকনোলজি ইউজ করে এবং কিভাবে হেল্প করবে তার জন্যই আমরা একিনের এআই টুলসটা আবিষ্কার করেছি এবং আপনারা আজকের এই জিনিসটা নিয়ে আজকের আমাদের ডিসকাশন এবং এটা এক্সপ্লোর করবো এর মধ্যে টিচাররা কি কি হেল্প পেতে পারে আগামী দিনে পড়ানোর জন্য। তো আসুন দেখে নিই। প্রথমে আমরা জানবো যে এই প্যানেলটা, যেটা আমার পিছনে যে ইন্টারেক্টিভ প্যানেলটা দেখছেন, এই প্যানেলটার কি কনফিগারেশন এবং এই প্যানেলটার মধ্যে টিচাররা কি কি হেল্প পেতে পারে সেইটার ব্যাপারে। তো প্রথমেই আমি আপনাদের বলি যে এই যে প্যানেলটা দেখছেন এটার কনফিগারেশনের আগে আমি এই টেকনোলজিটা নিয়ে একটু বলি। এটা একটা আইআর টেকনোলজি, মানে অ্যাডভান্স আইআর টেকনোলজির উপর যেটা অপটিক্যাল এজ টেকনোলজি ইউজ করা হয়েছে। ফলে এখানে যখন আপনারা টাচ করবেন সেই টাচ ফিলিংসটা অনেক বেশি বেটার লাগবে আপনাদের এবং আপনারা যখন বুঝবেন যে এটার মধ্যে যেহেতু জিরো গ্যাপিং একটা টেকনোলজি ইউজ করা হচ্ছে, সেখানে আপনি যখন টাচ করবেন তখন আপনার মনে হবে যে এটা একটা টাচটা ফ্রিকোয়েন্টলি ভালো যাচ্ছে এবং কোথাও কোনো ল্যাগ আপনারা নজর পড়বে না। এবং এইটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের উপর পড়াই তখন সবসময় আপনারা জানেন যে ব্ল্যাক বোর্ডে যখন আমরা পড়াচ্ছি, ব্ল্যাক বোর্ডে লিখতে গেলে কি আমি আমার নিজের স্মুথনেস হিসাবে লিখতে পারি। সিমিলারলি সেম ফিলিংসটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এই এআই প্যানেলের ওপর, একিন রয়্যাল সিরিজ প্যানেল। দ্বিতীয় জিনিস, এই প্যানেলের মধ্যে আপনারা কি কি করতে পারবেন, প্রথমত হচ্ছে পিডিএফ আপনারা নিজেরাও বানিয়ে নিয়ে আসতে পারেন এবং সেই পিডিএফ যদি মনে করেন যে আপনি কোনো সাবজেক্ট নিয়ে এসেছেন, সেই সাবজেক্টের এগেনস্টে পিডিএফ বা পিপিটি বানিয়ে নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, একিনের এআই টুলস আপনাকে পিডিএফ পিপিটি বানিয়ে দেবে। এছাড়া যেটা করতে পারেন, এই প্যানেলের মধ্যে আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। ধরুন একটা পিডিএফ ইম্পোর্ট যেমন করতে পারছেন তেমন পিপিটি ইম্পোর্ট করতে পারছেন। সিমিলারলি ওয়ার্ড ফাইল, টেক্সট ফাইল, ইমেজ ফাইল, ভিডিও ফাইল এবং এক্সেল ফাইল, যে কোনো ফরম্যাটের ফাইল এখানে আপনি ইম্পোর্ট করতে পারেন। তো সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যান্ড্রয়েডের মধ্যে এতগুলো ফাইল ইম্পোর্ট করে আপনি পড়াতে পারেন এবং এছাড়া আরো অনেক 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 জিনিস আছে, সেটা আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করব। এবং সব থেকে বড় কথা, এর যে কনফিগারেশনটা আমরা বলছিলাম, এটা 8GB র্যাম, 128GB স্টোরেজের সাথে অক্টা কোর প্রসেসর, যেটা কোটেক্সের আমরা দিয়েছি। এছাড়া যেটা দিয়েছি সেটা হচ্ছে জিপিইউ, যেটা দিয়েছি সেটা হচ্ছে 4 কোর মালি G52। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ফাস্ট এবং কতটা রোবাস্ট একটা টেকনোলজি, যেখানে প্যানেলটাও খুব সুন্দর। এবং আপনারা যদি প্যানেলটার যদি ওভারঅল লুক দেখেন, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যানেলের সামনের দিকে আমরা ইউএসবি পোর্ট দিয়েছি, সি টাইপ পোর্ট দুটো এবং সি টাইপ পোর্ট একটা এবং নর্মাল যে 3.0 পোর্ট দুটো দেওয়া আছে। এছাড়া প্যানেলের মধ্যে এইচডিএমআই ইনপুট এবং টাচ ইনপুট তো থাকেই, আপনারা জানেন। এছাড়া যেটা ব্যাক সাইডে যদি আমরা দেখি, ব্যাক সাইডে একটা ভিজিএ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট এবং তার সাথে ইউএসবি পোর্ট তো আছেই। এছাড়া যেটা মাইক্রো এসডি যে কার্ড হয় সেটারও একটা পোর্ট দেওয়া আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা এর মধ্যে ইনবিল্ট একটা স্টেবিলাইজার সিস্টেম দেওয়া আছে, যেখানে দেখুন পাওয়ারের ফ্ল্যাকচুয়েশন বা পাওয়ারের কিছু সমস্যা হলে আপনার কিন্তু এই প্যানেলটায় কোথাও কোনো রকম ভাবে প্রবলেম করবে না। ফার্স্ট, নেক্সট যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা যদি এই প্যানেলটার উপরে একটা দেখেন, আমরা একটা ক্যামেরা এখানে রেখেছি। এই ক্যামেরাটা কিন্তু আপনার অপশনাল, যদি আপনারা চান এই ধরনের ক্যামেরা একটা ইউজ করতে পারেন, কারণ এটা এআই প্যানেল। এখান থেকে অনেক সময় কি হয়, আমরা অনলাইনে পড়াতে চাই, সেটা হবে। যেমন অনেক সময় আমাদের এরকম হতে পারে যে আমাদের ধরুন লোকাল লেভেলে যখন আমরা কোনো, এর মধ্যে অ্যাকচুয়ালি ক্যামেরার মধ্যে যেটা দেওয়া আছে সেটার মধ্যে ইনবিল্ট মাইক্রোফোন দেওয়া আছে। ফলে অনেক সময় ধরুন আমরা কোনো লেকচার দিচ্ছি, সেই লেকচারটা আমি বাংলায় দিচ্ছি বা হিন্দিতে দিচ্ছি, সেটা কিন্তু অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে এখানে এবং সেটা ইংলিশে কনভার্ট করে দেবে আপনার। এবং সেই যেটা পড়াচ্ছেন সেই জিনিসটার উপরে ওরা কিন্তু একটা সুন্দরভাবে আপনাকে একটা সামারাইজ করে দেবে এবং এই সামারাইজ হয়ে যাওয়ার পর আপনি স্টুডেন্টকে ইজিলি পিপিটি বা পিডিএফ এর মতো পাঠিয়ে দিতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল এই সলিউশনের মধ্যে আছে। আরো অনেক জিনিস আছে সেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করি। তো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন ওভারঅল এই প্যানেলটার মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাস্টিং। তো এখানে কিন্তু কাস্টিং দু তিন রকমের করা যায়। একটা হচ্ছে মিরাকাস্ট হিসাবে, ধরুন আপনার ল্যাপটপের মধ্যে মিরাকাস্ট ফাংশনটা আছে, তাহলে আপনি ইজিলি কোনো সফটওয়্যার লোড ছাড়াই আপনারা মিরাকাস্ট করতে পারেন। থার্ড যেটা হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা সফটওয়্যার এখানে ইউজ করতে চান, তাহলে সেই সফটওয়্যারটাও কিন্তু আপনি আপনার ল্যাপটপ লোড করলে আপনি সফটওয়্যার থেকেও কাস্টিং করতে পারেন আপনার মোবাইল বা ল্যাপটপটাকে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এখানে কিছু টুলস দেওয়া আছে। তো প্রথমেই বলি যে অল হোয়াইট বোর্ডে আমি যখন যাব
তো আপনারা টিচাররা যখন স্কুলে বা কলেজে পড়ান, সব থেকে বড় সমস্যা হচ্ছে, ধরুন আমি একজন টিচার হিস্ট্রি, আর একজন টিচার বেঙ্গলি, বা আর একটা টিচার আছে ম্যাথামেটিক্স, তো প্রত্যেকেই রেগুলারলি নিজেদের পড়াটা পড়াচ্ছে, ফলে কি হচ্ছে, এটা কিন্তু সেফ রাখতে পারছি না। কারণ সেফ থাকলে কি হচ্ছে, আপনার মানে অপশন থাকছে না। কিন্তু এখানে আমাদের যেটা সুবিধা হচ্ছে যে আপনি সাবজেক্ট ওয়াইজ সেভ করে রাখতে পারেন, এবং পরবর্তীকালে যদি আপনার মনে হয় যে আমি আজকে ধরুন যে তারিখে পড়াচ্ছি, আপনার ধরুন 1 মাসের পুরোনো ডেটা বা পুরোনো রিভাইজ করার দরকার আছে বা রিভিশন করার দরকার আছে স্টুডেন্টদেরকে, তাহলে আপনি কিন্তু সেই ডেট অনুযায়ী ওই সাবজেক্টটা সার্চ করলে অটোমেটিক আপনি পেয়ে যাবেন, এবং সেই সার্চ অনুযায়ী আপনি কিন্তু ইজিলি সেই সাবজেক্টের উপর পড়াতে পারেন। ধরুন আমি এখানটা যদি একটু লিখি এরকম, ধরুন আমি একটা সোলার সিস্টেম বলে সার্চ করলাম, দেখুন এখানটা সোলার সিস্টেম হিসাবে চলে এসেছে। তো আমি কিন্তু এখানটা সোলার সিস্টেম নিয়ে কোনো সময় একবার দেখিয়েছিলাম সেই হিসাবে। তো আজকে সিমিলারলি আমি যদি এই সোলার সিস্টেমের ওপরই যদি আমি রিভিশন হিসাবে পড়াতে চাই, আমি কিন্তু জাস্ট ওইখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ওই সাবজেক্টটা খুলে গেল। এবার এই সাবজেক্টের উপর আমার যদি কোনো কিছু পেজ ক্রিয়েট করা আছে শুধু জাস্ট এটাই, কিন্তু যদি এর মধ্যে কিছু পড়ানো থাকতো তাহলে অটোমেটিক্যালি আমি কিন্তু এর ডেটাগুলো পেয়ে যেতাম। তো আমি যদি একটু ব্যাক করি, আবার একটা সোলার সিস্টেম, আমি এখানে দুটো সোলার সিস্টেম দেখেছিলাম, আমি জাস্ট ব্যাক করে আরেকবার দেখার চেষ্টা করছি যে ওটার মধ্যে কিছু আছে কিনা। আরেকটা সোলার সিস্টেম এখানে আছে দেখলাম, তো এটাও সিঙ্ক করছে। তো এটা সিঙ্ক করার কারণ হচ্ছে যে এখানে আমার অলরেডি দেখুন 17টা পেজ আমি বানিয়েছি, তো আমার ডেটাটা লোকালি ছিল, কিন্তু আমি সোলার সিস্টেম হিসাবে এর আগে পড়িয়েছি যেহেতু, ফলে আমার কাছে এই ডেটাটা থেকে গেছে। এবং দেখুন আমি এখানটায় একটা সার্টেনের অরবিটের ভেলোসিটিটাকে আমি এখানে করেছিলাম তখন, তো সেই হিসাবে এটা পুরো দেখাচ্ছে। তো আপনারা কিন্তু এটা রিভিশন করার জন্য এই ধরনের সুবিধাগুলো এখানে পেতে পারেন। তো আসুন দেখে নিই প্রত্যেকটা পেজে কি কি আমার এখানে আছে। তো আমি এখানে প্রত্যেকটা পেজ থেকে আমি এখন নতুন পেজে চলে যাচ্ছি। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে যে একিনের এআই টুলস। এই এআই টুলসটার কাজ হচ্ছে, আপনি যেখানে কোথাও গিয়ে একটু কনফিউশন আছেন টিচাররা, এবং যদি মনে হয় যে আপনার কিছু এক্সট্রা হেল্প লাগবে ওই সময়, কারণ অনেক সময় কি টিচাররা যখন পড়ান তখন কি আপনি একটা জিনিস ভেবে আসেন, একটা স্টুডেন্ট কোনো কোশ্চেন করলো, সেই কোশ্চেনের আনসারটা মেবি আপনার কাছে ওই মুহূর্তে রেডি নেই, আপনি পিডিএফ বা পিপিটি বানিয়ে নিয়েছেন, কোনো অসুবিধা নেই, একিন আপনার জন্য আছে। একিন আপনাকে কি করবেন, এই এআই টুলসের সাহায্যে আপনার কিন্তু এটা সঙ্গে সঙ্গে আপনাকে সার্চ করে দেবে। ধরুন আমি এরকম হলো যে আমার একটা স্টুডেন্ট একটা কোশ্চেন করলো, স্যার এই জিনিসটা হবে কিনা, তো আমি এখানে একটা ইজিলি একটা ভিডিও সার্চ করতে পারি, ইমেজ সার্চ করতে পারি। যখনই আমি এখানটা ক্লিক করব, আপনি দেখুন এখানে প্রথমেই বলছো টপিক দিতে, তো আমি একটা টপিক দিলাম, ধরুন সেম জিনিসটা আমি সোলার সিস্টেম দিলাম। যখনই সোলার সিস্টেম দিল, দা সোলার সিস্টেম, এইবার আমি যদি গ্রেড দিই, গ্রেডটা কি, গ্রেডটা কোন ক্লাসের জন্য আমি বানাচ্ছি, কারণ আমি যে ভিডিওটা পড়াচ্ছি বা আমি এই সাবজেক্টটা পড়াচ্ছি সেটা কোনো না কোনো সাবজেক্টটা তো শুধু ক্লাস 1 থেকে আপ টু পড়াতেই পারি, কিন্তু আমার যদি কোনো সিস্টেমের জায়গায় 6, 7, 5 সেটা আমরা করতে পারি। তো আমি ধরুন এখানে ক্লাস 5 এর জন্য গ্রেড দিলাম, যেই নেভিগেট করব তখন অটোমেটিক্যালি ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 10, 12 যেমন ভাবে চাইবেন সেইভাবে। আমি ক্লাস 7টাকে সিলেক্ট করে যখনই সার্চ করব, তো অটোমেটিক কিন্তু ও আমার জন্য একটা ভিডিও হোক বা ফটো হোক যাই হোক, ইমেজ আমি যেহেতু জিজ্ঞেস করেছি, তো ইমেজ ও কিন্তু জেনারেট করে দিয়েছে। আপনার যে ইমেজটা লাগবে আপনি এখানটা নিয়ে আসতে পারেন। তো এটা একটা এক্সাম্পল আপনাকে আমি দেখালাম। সিমিলারলি যদি আপনার এখানে কোনো ভিডিও দরকার হয়, তো আপনি ভিডিও এখান থেকে জেনারেট করতে পারছেন, এবং শুধু জেনারেট করতে পারছেন, আপনার রিলেটেড ভিডিও সব দিয়ে দিয়েছে ও। আপনার যেমন যেমন ভিডিও লাগবে, আপনার যেমন যেমন ভিডিও লাগবে ও কিন্তু অটোমেটিক আপনাকে দিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, যে এই ভিডিওটা আপনি পেয়ে যাচ্ছেন। এবার আপনি যদি এখান থেকে কোন কুইজ করবেন, তো আপনি কিন্তু এখান থেকে কুইজও জেনারেট করতে পারেন। ধরুন আমি এখানটায় কুইজ জেনারেট করবো, যে আমি ধরুন কি ধরনের কুইজ করব, হার্ড করবো না মিডিয়াম করবো, সেটা যেমন করবো, টু ফলস টাইপের করবো না এমনি শর্ট কোশ্চেন করবো না এমসিকিউ করবো, সেগুলো সব আমরা এখানে করতে পারবো। ধরুন আমি টু ফলসেই যদি কোশ্চেন করতে চাই, আমি টোটাল কোশ্চেন 6টা করতে পারছি এখানটায়, কিন্তু আপনি যতবার জেনারেট করবেন ততবার অটোমেটিক জেনারেট হতে থাকবে। তো আমি এখানে যদি যখনই জেনারেট করবো, দেখুন অটোমেটিক্যালি ও কিন্তু অটোমেটিক্যালি টু ফলস হিসাবে কোশ্চেন গুলো জেনারেট করে দিচ্ছে। এবং এইটা সব থেকে বড় ইভেন্ট, যেমন ধরুন মার্কিউরি ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। এবার আপনি যখনই এটা ইনসার্ট করবেন, তো অটোমেটিক্যালি আপনার ওই বোর্ডের মধ্যে এটা চলে আসবে। আমি দেখুন এখানটা চলে এসছে এটা। এবার এইখানটায় আপনি কিন্তু আনসারটা স্টুডেন্টদের কাছ থেকেও বলতে পারেন। এবার এখানে যদি ধরুন আপনার লেখা দেখতে অসুবিধা হচ্ছে, আপনি এখান থেকে বড় করতে পারেন। তো এইভাবে আপনারা বড় করতে পারেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটায় পুরো জিনিসটা আপনার রেডি হচ্ছে। তো আপনি যখনই এআই এর সাহায্য নিচ্ছেন, তো সঙ্গে সঙ্গে আপনি পুরো জিনিসটা পেয়ে যাচ্ছেন। তো সিমিলারলি আমরা একটু নেক্সট পেজে যাই।
নেক্সট পেজে যাওয়ার আগে আমি একটু জিনিস দেখাতে চাইছি, সেটা হচ্ছে যে এআই টুলসে আপনাকে সবসময় সাহায্য যেমন করবে, দেখুন এর মধ্যে কি কি আছে। আপনি একটা পিডিএফ বানাবেন তো অটোমেটিক এআই এর থ্রুতে আপনি বানাতে পারেন, আপনি ইমেজ সার্চ করবেন সেটা বানাতে পারছেন, ভিডিও সার্চ করছেন সেটাও বানাতে পারছেন। এআই অন হোয়াইট বোর্ড, এর মধ্যেও অনেক কিছু জিনিস। ধরুন আপনি একটা লিসেন প্ল্যান তৈরি করছেন, ধরুন আপনার সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমরা করেছি, ম্যাক্সিমাম ইন্টারেক্টিভ প্যানেল এআই দিচ্ছে, এআই তো অনলি সার্চিং হচ্ছে, সে তো আমি গুগলেই সার্চ করে নিতে পারি। কিন্তু আমরা আপনাকে কি দিচ্ছি, আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে জেনারেট লিসেন প্ল্যান। ধরুন আপনি একটা সাবজেক্ট নিয়ে সার্চ করছেন, যখনই সাবজেক্ট নিয়ে সার্চ করছেন তো শুধু সার্চিং করছি না, তার সাথে কিভাবে আপনি পড়াবেন তার একটা লিসেন প্ল্যান তৈরি করে দিচ্ছি। ফলে টিচাররা কিন্তু অনেক ইজি ভাবে লিসেন প্ল্যানে বা ওটাকে পিপিটি বানিয়ে দিচ্ছি, ফলে ইজিলি পড়াতে পারবে। সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় জিনিস, আপনি তো শুধু পড়ালে হবে না, আপনাকে একটা সামারাইজ করতে হবে। তো আমরা এখানে সামারাইজও করে দিচ্ছি যে আপনি টোটাল যে সাবজেক্টটা পড়েন তার একটা ছোট্ট করে একটা জিস্ট বানিয়ে দিচ্ছি। তো এটা এআই এর থ্রুতে আপনারা করতে পারছেন। এবং জেনারেট কুইজ তো আপনাকে একটু আগেই দেখালাম। তো এইবার আসছি যেটা, সেটা হচ্ছে যে এআই টুলসটা যদি আমি বন্ধ করে দিই, তাহলে এইবার আপনি দেখুন এখানটা কি কি আছে। ফার্স্ট হচ্ছে টিচার যদি মনে করে যে আমি আজকে যে সেশনটা নিচ্ছি সেটাকে আমি রেকর্ড করে রাখবো, তো আপনারা ইজিলি চাইলে পারবেন। কারণ এখানে আপনি যদি এই অপশনাল মাইক্রোফোন মানে আমি ক্যামেরাটা নেন, বা আপনার কাছে যদি এক্সিস্টিং কোনো মাইক্রোফোন থাকে, তাহলে আপনার ভয়েসের সাথে আপনি এই স্ক্রিনে যা পড়াচ্ছেন সেটা রেকর্ড করতে পারেন। তো এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, আমি স্ক্রিন রেকর্ডিং করতে দিই। এবং সেকেন্ড জিনিস হচ্ছে টেক এ নিউ নোটস। এই টেক এ নিউ নোটস যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যা বলছেন বাংলায় সেটাই কিন্তু ও কনভার্ট করে দিচ্ছে। তো আসুন দেখে নিই। তো আমি একটা গল্প বলছি। আজকের আমি এখানে এসেছিলাম যে একিনের ইউটিউব পেজে একটা রেকর্ডিং করতে, এবং সেখানে আমার সাথে দেখা হয় সুশান্ত বলে একটা ছেলের সাথে, এবং সে খুব ভালো ছেলে, এবং সে চাইছে যে আমাকে এই মানে ইন্টারেক্টিভ প্যানেলে কিভাবে কাজ হয় সেটার ব্যাপারে শেখানো। তো আমি আজকে চাইছি যে ওকে আমি ট্রেনিং দেবো না, আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি, এবং সেই ভিডিও থেকে আমরা চাইছি যে ও সুন্দরভাবে বুঝে যাক যে এখানে আমরা কি কি দেখাচ্ছি এবং এই বোর্ডের মধ্যে কি কি আছে। এবং অনেক সময় কি হয়, ওরা যখন ভিডিওটা দেখবে আশা করছি ওখান থেকে শিখে যাবে। তো আসুন দেখে নি এখানটা আমি যা বললাম সেটা এলো কিনা। দেখুন আমি আপনাদের বলেছিলাম আমি বাংলায় বলছি, and convert to the automatic story, এবং টুডে আই এম রেকর্ডিং একিন বলেছিলাম কিন্তু বাট ও অখিল শুনেছে সেই হিসাবে। এবং অ্যান্ড গাই নেম ইজ সুশান্ত অ্যান্ড ভেরি নাইস গাই আমি বলেছিলাম। এবং অ্যান্ড ওয়ান্টস টু টেক হিম হাউ টু ওয়ার্ক দ্য ইন্টারেক্টিভ প্যানেল সেটা বলেছি। সো আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দ্য ট্রেনিং, আই অ্যাম মেকিং আ ভিডিও ফর হিম। তো আমি যা যা বলেছি বাংলায় ও কিন্তু নিয়ে নিল ইংলিশে। এবার আমি যদি চাই এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এবং যখনই বন্ধ করবো ও কিন্তু একটা সামারি জেনারেট করছে যে আমি যা এই এতক্ষণ ধরে বললাম। ধরুন আপনি বাংলার টিচার, ইংলিশের টিচার, হিস্ট্রি টিচার, আপনি আপনার ভাষায় যেটা বলছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি ও না মানে টাইম ওয়াইজ ও কিন্তু একটা রেকর্ড করছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস স্যার। এআই কিন্তু শুধু এআই নয়, এআই এর সাথে আমরা অনেক কিছু জিনিস দিচ্ছি যেটা টিচারদের খুব দরকার পড়বে পরবর্তীকালে, এবং আমরা নিজেদেরকেও আপগ্রেড করছি। কারণ আমরা সব সময় বলছি আমরা একেই কিন্তু সিম্পলিফাই টেকনোলজি ইউজ করে। তো এইবার আমরা যদি এটাকে ইনসার্ট করি, এবার ইনসার্ট হোয়াইট বোর্ডে যখনই করব, আপনারা দেখুন এটাকে আমি ইনসার্ট হোয়াইট বোর্ডে করলাম, আমি এটাকে ব্যাক করে এখন আপাতত করে দিচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু এটা ডুয়েল হয়ে গেছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি একটাকে। এইখানটায় যখনই আমি সামারিটাকে ডিলিট করছি, এবার ধরুন আমি যেহেতু বেঙ্গলিতে বলছি, আমি চাইছি যে এই জিনিসটাই বাংলা থেকে কনভার্ট হয়ে যায়, কারণ আমি ইংলিশটা অত বুঝি না, বা আমার এখানে যারা স্টুডেন্ট আছে তারা ইংলিশ ভাষী এবং বেঙ্গলি দুজনেই দুরকম সাবজেক্ট মানে ভাষাতে পছন্দ করে বা তারা বোঝে। তা আমি চাইলে এইখানটায় ট্রান্সলেট করতে পারি। ট্রান্সলেট যখনই ক্লিক করব, আমি কোন ভাষায় করতে চাই, আমি বাংলা বললাম আপনাদের, তাহলে আমি কিন্তু এখানটা যখনই বাংলায় ট্রান্সলেট করব অটোমেটিক্যালি এই সেশনে আমি যেভাবে বলেছিলাম সেই জিনিসটা বেঙ্গলিতে কনভার্ট হয়ে যাবে। আসুন দেখে নি ও বেঙ্গলিতে প্রসেসিং করে কি হচ্ছে। এই অংশে স্পিকারটি তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন, যেখানে তারা একিনের এখানে দেখুন একিল বলেছে, আমি একিন বলেছিলাম, ইউটিউবে পেজের জন্য একটি ভিডিও রেকর্ড করেছিলেন, যেখানে সুশান্ত দেখুন এখানে সুশান্ত নামের ব্যক্তির সাথে পরিচয় করেছিলেন, এবং স্পিকারটি লক্ষ্য করেন যে সুশান্তকে ইন্টারেক্টিভ প্যানেলের ব্যবহার করার উপায় শেখাতে কিন্তু সরাসরি প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে তারা একটি ভিডিও তৈরি করেছেন যাতে বোর্ডের কর্মক্ষমতা বুঝতে সাহায্য করতে পারে। এবং স্পিকারটি ভিডিওর গুরুত্বপূর্ণতার উল্লেখ করেন যে সুশান্তের সাথে একটি শেখার সরঞ্জাম হিসাবে এবং প্রয়োজনীয় হিসাবে প্রভাবশালী প্রেরণ করতে পারে। তো এই যে জিনিসটা, এই যে আমি যেটা বাংলায় ট্রান্সলেট করে দিলাম, এটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে স্যার। এটা শুধু বাংলায় না, আপনি যে কোনো ভাষায় গুজরাটি,
হিন্দি এবং এনি ভাষা, মারাঠি, যে কোনো ভাষায় আপনি চাইলে এটাকে ট্রান্সলেট করে। এটাই হচ্ছে একিনের এআই এর প্রথম স্টেপ, যেটা সিম্পলিফাই ভাবে আপনি করে নিচ্ছেন। এবং দেখুন আপনার এখানে কোনো হাবিজাবি কিছু করতে হচ্ছে না, জাস্ট পর প্রসেস হয়ে যাচ্ছে। তো এখানে আমি দুটো জিনিস করতে পারি, আমি বাংলার জন্য বাংলায় রাখতে পারি, এখানে যেই ইনসার্ট করবো দেখুন বাংলাটাও আমার কাছে এখানে চলে আসছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট। তো এইখানটায় বাংলা যেমন চলে আসছে, এবার আমি যদি চাই এখানে এডিট করে এই বাংলাটাকে আমি যদি কালো থেকে আমি যদি চেঞ্জ করতে পারি নামটা, আমি সেটাও করতে পারি। দেখুন এটা মানে মানে কালারটাও চেঞ্জ করতে পারি, যদি কেউ টিচার মনে করেন আমি কালারটা চেঞ্জ করব। এবার আসছি যেটা, সেটা হচ্ছে যে নেক্সট পেজে। তাহলে আমি কি করলাম, এখানটা একটা রেকর্ডিং করতে পারছি, মানে আমি স্ক্রিনের পুরো যা করছি সেটা। দ্বিতীয় জিনিস হচ্ছে আমি যেটা নোটস বলছি সেটাও করতে পারি। দ্বিতীয় জিনিস হচ্ছে আমি ওল্ড নোটসটাকেও ইউজ করতে পারি। ধরুন আমি এখানটা ক্লিক করলাম, কোনোদিন এর আগে পড়িয়েছিলাম সেই জিনিসটা যাই, তাহলে আমি এখানে ওল্ড নোটসে ক্লিক করলেও হয়ে যাবে। এবার আসছি যেটা, সেটা হচ্ছে যে আপনি একটু আগেই দেখেছিলাম আপনাকে যে এটা জিরো গ্যাপিং টেকনোলজি, আর এখানে যেটা টেকনোলজি ইউজ করা হচ্ছে যে অপটিক্যাল এজ টেকনোলজি। তো এই অপটিক্যাল এজ টেকনোলজির জন্য আপনাকে জাস্ট প্রথমেই যেটা দেখবো, আমি ধরুন কোনো একটা এ নিয়ে লিখতে চাইছি, আপনি একটু যদি খেয়াল করেন আমার যে হাতের যে টাচটা হচ্ছে সেই টাচটা কিন্তু আপনার কিন্তু একদম কোনো ল্যাগ নেই, এবং আপনি যেখান থেকে টাচ করবেন করতে পারেন, কারণ এটার মধ্যে কোনো ল্যাগ থাকে না। তো এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আজকের দিনে দাঁড়িয়ে। টিচার লিখতে যাচ্ছে এবং সেখানে একটা ল্যাগস যদি আসে, টিচারের মধ্যে একটা মানে পড়াতে যেটা সমস্যা হয়, যে আমরা যখন অনলাইনে পড়াই বা রেকর্ডিং করছি ল্যাগ হচ্ছে, খুব ডিস্টারবেন্স হয়। তো টিচার কি হয়, মূল সাবজেক্ট থেকে বেরিয়ে যায়, কারণ তার কাজ টেকনোলজিটাকে শেখানো, তার কাজ তার পড়ানো, টেকনোলজির দায়িত্ব আমরা নিয়েছি একিং। তো এইবার আসছি যেটা, সেটা নেক্সট পেজ। নেক্সট পেজে যেটা আসছি সেটা হচ্ছে যে এখানে আমি যে কোনো ভাষায় লিখতে পারি, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি এখানে একটা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে এআই ড্র। এআই ড্রটা কি? এআই ড্রটা ধরুন আপনি একটা বাচ্চাকে কিছু শেখাচ্ছেন, আমি একটু বাচ্চা থেকেই শুরু করলাম, কারণ আপনাদের জানতে হবে যে এই যে ইন্টারেক্টিভ প্যানেলটা আমরা কিন্তু 0 থেকে আপ টু এইভাবেই বানিয়েছি, যাতে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী পড়াতে পারে তাদের বুঝে। তো এবার আমি যদি এখানটা কিছু একটা ড্র করি, ধরুন আমি একটা ড্র করছি, আমি একটা গাছ আঁকার চেষ্টা করলাম, দেখুন গাছের কিছু সংখ্যা চলে এসে, যেমন ভাবে স্টেপ দিয়েছি সেই অনুযায়ী চলে এসে। এবার ধরুন আমি একটা এই গাছটাকে নিলাম, এই গাছটা যখনই নিলাম এই গাছটা কিন্তু এখানে চলে এলো। এইবার আমি যদি এই গাছটাকে কিছু বুঝতে পারছি যে এটা গাছ আছে, এই গাছটা কি, এর বৈশিষ্ট্য কি, আমি কিন্তু চাইলে এখান থেকে আমি এই গাছটাকে যদি সার্চ করি, সার্চ করব কি করে, দেখুন এখানটা এআই অটো ড্র করেছি, কিন্তু এখানে সার্কেল টু সার্চ যখনই ক্লিক করব, যেই এইভাবে ক্লিক করব, অটোমেটিক্যালি এই গাছ সম্পর্কে ও কিন্তু আমায় বলে দিচ্ছে। এবং শুধু এটা নয়, যদি আপনি কোনো একটা ভিডিও যদি আপনি নাও দেখে থাকেন, সেই ভিডিওতে যখনই সার্চ করবেন অটোমেটিক্যালি কিন্তু ও কিন্তু আপনাকে টেক্সট সামারিটা বলে দেবে। এবং সবথেকে বড়, ওখান থেকেই আপনাকে একটা কুইজ কন্টেস্টের জন্য আপনাকে কোশ্চেন জেনারেট করে দেবে, সব কিছু হবে এই কিনের এআই পেজে। তো এইবার আমি যদি ধরুন এই গাছ সম্পর্কে যদি কিছু লিখতে চাই, সেটা কিন্তু আমার এখানে চলে এলো। এইবার আমি চাইছি যে এই গাছ তো পেয়ে গেলাম, এবার এই গাছটার মধ্যে কি লেখা আছে, দেখুন এখানটা লেখা আছে দ্য অবজেক্ট encircled appears to be the specialized plum tree icon or logo। এবার সিমিলারলি এটা কালার চেঞ্জ করতে গেলে বাই ডিফল্ট এটা ব্ল্যাকে আসছে, এবং এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের পেজটাকে যদি চেঞ্জ করেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের পেজ অনুযায়ী ওটা ম্যাচ করে যাবে। এবার আমি আসি, যদি এখান থেকে আমি যদি চ্যাট করতে চাই, ধরুন চ্যাটটা কি জিনিস, ধরুন আমি এই পাম্পটি সম্পর্কে আরো কিছু কোশ্চেন জেনারেট করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে, আমি দেখুন পাম্পটি সম্পর্কে করছি না, আমি একটা অন্য কোশ্চেন করছি, আপনারা দেখুন আপনি মুখে বলছেন। একটা হচ্ছে যে আপনি চ্যাটের মধ্যে নিজে লিখতে পারেন, নিজে লিখলে অটোমেটিক্যালি আপনার ওই মানে লেখাটা অনুযায়ী ও কোশ্চেন দেবে, যেমন আমরা চ্যাট জিপিটি চ্যাট করি। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মুখে যেটা বলছেন সেটাও কিন্তু চ্যাট করা যাবে। এবার দেখুন এখানটায় অলরেডি কিন্তু এই টি সম্পর্কেই ও কোশ্চেন গুলো জেনারেট করে অলরেডি দিয়েছে। এবার আমি যদি চাই এখানটা আমার মতো করে কিছু কোশ্চেন করব, তাহলে সেটাও আমি করতে পারি। দেখে নিচ্ছি, ধরুন এখানটা আমি একটা কাজ করছি, আমি এখানটা লিখছি হু ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। আমি যেটা বললাম সেটার এখানে হু ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। এবার দেখুন এখানটা ও কিন্তু দিয়ে দিল দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইডলি কনসিডার্ড টু বি শোয়েব আখতার ফ্রম পাকিস্তান। এবং এ
কত স্পিডে কল করেছে, কার সাথে করেছে, কখন করেছে, এভরিথিং আপনাকে দিয়ে দিল। তাহলে আপনি একটা কোশ্চেন করলেন চ্যাট জিপিটি থেকে, মানে আমাদের একিন জিপিটি কে, মানে আমি চ্যাট বলছি, যাই হোক এটা হচ্ছে একিনের একটা টুলস যেখানে আপনি কিন্তু চ্যাট করলে অটোমেটিক্যালি আনসারটা আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে আপনাদের এটা সুবিধা হলো, কারণ একটা কোশ্চেন যদি স্টুডেন্ট থেকে আসে, হতেই পারে আপনার কাছে সেই মুহূর্তে রেডি নেই, তো আপনি কি করলেন, কোশ্চেনটা এখানে মুখে বললেন, অটোমেটিক্যালি সেই কোশ্চেনের আনসারটা স্টুডেন্ট পেয়ে গেল। এবং আপনি যদি চান এটাকে হোয়াইট বোর্ডে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আপনি এখান থেকে হোয়াইট বোর্ডে নিয়ে চলে আসতে পারেন। তো এই যে জিনিসটা নিয়ে চলে এলেন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার আসছি যেটা নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা আসবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমি চ্যাট করতে পারলাম, এখান থেকে আমি কোশ্চেন জেনারেট করতে পারছি, এখান থেকেই সবকিছু করতে পারছি। এইবার আসছি যেটা নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা একটু দেখে নিই যে আর কি কি, আমরা দেখে নিই যে এর মধ্যে আর কি কি আছে। এখানে দেখুন ম্যাথ রেকগনাইজেশন টুলস আছে। এখানে আমরা কি করতে পারি, এখানে ধরুন আপনি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy এটা লিখলেন। এবার আপনি যদি রেকগনাইজ করেন, দেখুন এটা ও ধরে নেবে যে কি লিখতে চেয়েছেন। দেখুন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমার হ্যান্ডরাইটিং কিন্তু খুব খারাপ ছিল এই জায়গায়। এইবার আমি যদি চাই এক্সপ্লেন করুন উইথ এআই একিন দিয়ে, মানে এআই দিয়ে কিভাবে করবে, তো একিন এআই কি করবে, আপনাকে সুন্দরভাবে আপনাকে সাজিয়ে দেবে যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy যেটা হচ্ছে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। তো দেখুন x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x এইভাবে পুরো আপনাকে এক্সপ্লেন করে দিয়েছে পুরো জিনিসটা, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে। তো এইবার আপনি যদি এটাকে ড্রপ দ্য বোর্ড করেন, তো আপনার কি হবে, এই জিনিসটাই আপনার পিছনে যে বোর্ড আছে সেই বোর্ডের মধ্যে চলে গেল। এবার দেখুন এইটা চলে এলো। তো এইভাবে আপনি একটা ইকুয়েশনকে আপনি ইজিলি সলভ করতে। এবার ধরুন কোনো একটা স্টুডেন্ট আপনাকে যদি কোশ্চেন করে যে স্যার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিভাবে ফর্মেশন হচ্ছে, সেটা আপনি ইজিলি এখান থেকেই ইজিলি করে নিতে পারছেন। আমি বলছি যে এটা তো ইজি জিনিস, তার জন্য আপনি করেন, কিন্তু অনেক ইকুয়েশন আছে যেটা হয়তো আপনার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনি ইনস্ট্যান্ট স্টুডেন্টকে বুঝিয়ে দিতে পারেন কেন হচ্ছে, কি কি ফর্মেশন আছে সেইভাবে। তো যদি এই জিনিসটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এইটা যদি আপনার ভালো লাগে, তাহলে আমি বুঝবো যে আমার এই ভিডিওতে আপনাদের কিছু উপকারে আসতে পারছে। এইবার আসছি নেক্সট পেজে। নেক্সট পেজে আমি যেটা দেখাবো, দেখুন কিছু ইকুয়েশন আছে, যেমন সিমিলারলি কেমিক্যাল ইকুয়েশনও তো একটা কাজ করে। অনেক টিচার আছে ফিজিক্স বা কেমিক্যালে, মানে কেমিস্ট্রি টিচার আছে যাদের অনেক সময় কিছু করতে হয়, যেমন ধরুন আমাদের যে পর্যায়গুলো আছে এই কেমিক্যাল পর্যায়গুলো, সেইগুলোকে আমরা যদি করতে চাই, ধরুন আমি এখানটা লিখতে চাইছি H2O। এবার H2O কে রেকগনাইজ করতেই পারে, ডাইরেক্ট এআই দিয়েও আমি সার্চ করতে পারি H2O কি এবং এটা কিভাবে কাজ করে এবং কেন এটা দরকার, সমস্ত কিছু আপনার কিন্তু পুরো লিসেন প্ল্যানের মতন বানিয়ে দেবে। এবার দেখুন দ্য কেমিক্যাল ইকুয়েশন H2O রিপ্রেজেন্ট দ্য ফর্মেশন অফ ওয়াটার। তাহলে আমরা এটা জানতে পারলাম যে এটা ওয়াটার H2O মানে, এবং সিমিলারলি আমরা রিয়েল ওয়ার্ল্ড ইউজে কি কি কাজে লাগছে এবং কেমিক্যাল প্রপার্টিস কি কি আছে, ফিজিক্যাল প্রপার্টিস কি আছে, ব্যালেন্সিং অফ দ্য ইকুয়েশন কি আছে, এইভাবে পুরো জিনিসটা কনসেপ্ট এবং কি কনসেপ্ট কি কনসেপ্ট দেখুন বলে দিচ্ছে। দ্য ফর্মেশন অফ দ্য ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশন দ্যাট ডেমনস্ট্রেটস দ্য প্রিন্সিপাল অফ কেমিক্যাল বন্ডিং, এবং এইভাবে আপনাকে পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। এবার আপনি যদি এটাকেও ড্রপ দ্য বোর্ডে যদি ক্লিক করেন, অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার মানে বোর্ডের মধ্যে পুরো জিনিসটা চলে এলো। এইবার আমি যদি আপনাকে বলি যে স্যার এইটা তো আমি পেয়ে গেলাম, এবার এখান থেকে আমি কি কি করতে পারি, এটাকে সামারাইজ করতে পারি, এটার সাথে আমি কি কনসেপ্ট করতে পারি, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস লিসেন জেনারেট করতে পারি। ধরুন আমি তো H2O নিয়ে পড়াতে চাইছি আজকের দিনে দাঁড়িয়ে, আমি H2O কিভাবে কাজ করে আমি জানি না, তাহলে আমাকে কিন্তু এটা খুব ইজিলি ও আপনার জন্য পিডিএফ হতে পারে, একটা কুইজ হতে পারে, অথবা ভিডিও হতে পারে, যে কোনো জিনিস আপনি যেমন ভাবে চাইছেন, দেখুন ও পুরো জিনিসটা একটা সুন্দরভাবে বানিয়ে দিয়েছে আপনার জন্য প্রায়। এবার আপনি যদি চান এটার উপরে ডাউনলোড পিপিটি হিসাবে ইউজ করবেন, এখানে কিন্তু ইজিলি আপনি ডাউনলোড করতে পারছেন। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনি এটাকে সুন্দরভাবে ডাউনলোড করতে পারছেন। এবং এইখানে যদি আপনি মনে করেন যে কোনো স্টুডেন্টকে এই কিউআর কোডটা স্ক্যান করে স্টুডেন্টকে যদি বলেন যে ভাই তুমি স্ক্যান করে নাও এবং তুমি তোমার পিডিএফ বা পিপিটি যেটা আপনার এখানে চাইছেন সেইভাবে আপনি সেভ করে রাখতে পারেন। আদারওয়াইজ আমরা কি করতে পারি, এই পেজটাকেও আমরা শেয়ার করে ওনাদের দিতে পারি। তো আমি এখানটা ডাউনলোড হেয়ার করলাম, যেই ডাউনলোড হেয়ার করলাম তো অটোমেটিক্যালি আমার লোকেশনে হোয়াইট বোর্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা পরে দেখে নেবো কিভাবে হলো, বা আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার যদি আমি নেক্সট পেজে যাই, নেক্সট পেজে দেখুন এইখানটায় আমার এখানে ডকুমেন্ট বলে একটা অপশন আছে। এবার ডকুমেন্ট অপশনে যখনই যাব, আমার এখানটায় দেখুন ওই যে পিপিটিটা আমরা যেটা দেখেছিলাম সেটা আমরা দেখে নিই যে কার মধ্যে আছে, এবং এইখানটায় আমার ডাউনলোডের মধ্যে আমি যদি হোয়াইট বোর্ডে যাই,
এবং হোয়াইট বোর্ডের মধ্যে পিপিটির মধ্যে সিলেক্ট করি, দেখুন আমরা H2O নিয়ে যেটা আমরা আজকে পড়েছি বা যে টপিকটা আমরা বার করলাম এক্ষুনি সেটা কিন্তু আছে। ধরুন আমি এটাকেই নিচ্ছি, তো এখানে অলরেডি আমার পিপিটিটা আপলোড হয়ে গেল এবং আমি H2O নিয়ে অনেকবার দেখিয়েছি, তার জন্য অনেকগুলো পিপিটি রেডি হয়েছে। তো দেখুন এখানটা দ্য টপিক নেম ইজ ফরমেশন অফ ওয়াটার। এবার আমার 8খানা পেজ তৈরি করে দিয়েছে এবং বিভিন্নভাবে ইমেজ তৈরি করেছে এবং ফরমেশন অফ ওয়াটারের কি সেটা বলে দিয়েছে। নেক্সট পেজে যখন যাব তখন তারও ও বলে দেবে যে কিভাবে হচ্ছে পুরো জিনিসটা, এইভাবে আপনাকে পিপিটি হিসাবে দেখিয়ে দেবে। তো এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যে পিপিটিটা অটোমেটিক এআই বানিয়ে দিচ্ছে আপনার জন্য। কারণ আমরা সবসময় বিশ্বাস করি যে একটা জিনিস সার্চ করা, গুগলে তো সার্চ করলে অটোমেটিক বেরিয়ে যায়, তাহলে আমার এআই এর কি দরকার? এআই আপনাকে কিভাবে হেল্প করছে প্রতি পদক্ষেপে, যেখানে আপনি আটকে যাচ্ছেন মনে হচ্ছে সেখানে এআই কে সাহায্য নিয়ে আপনারা পড়াতে পারেন। তো এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। এবার নেক্সট যখন যাচ্ছি, নেক্সটে আমরা একটু দেখে নিই আর কি কি আছে। দেখুন নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি টেক্সট রেকগনাইজেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ টেক্সট বক্সটা আমি দেখাচ্ছি না, এর মধ্যে টেক্সট বক্স সফটওয়্যার ক্ষেত্রেই থাকে। টেক্সট রেকগনাইজেশন, ধরুন আমি আমার হ্যান্ডরাইটিং এ যদি কিছু লিখতে চাই, যারা ইংলিশের টিচার আছেন তারা অনেক সময় লেখেন, ধরুন আমি আমার হ্যান্ডরাইটিং এ একটু বাজেভাবেই লিখলাম দিস ইজ আ বুক, তো অটোমেটিক দেখুন এই বুকটা কিন্তু নিয়ে নিচ্ছে। আমি যদি একটু আরো খারাপ হ্যান্ডরাইটিং এ যদি লিখি, যদি আপনারা যদি বুঝতে পারেন বলবেন, দেখুন আমি অ্যাপেল লিখেছিলাম ও নিয়ে নিয়েছে। তো সেইভাবে আপনি যদি চান আপনার হ্যান্ডরাইটিং এ কিছু লিখতে চাইছেন যেটা নর্মালি টেক্সট লেখা, সেটা আপনার অটোমেটিক নিয়ে নিচ্ছে। তাহলে আমরা কি পেলাম? একটা হচ্ছে মুখে যেটা বলছি ট্রান্সলেট করে দিচ্ছে সেই বেঙ্গলি, হিন্দি, গুজরাটি, অথবা আমি যদি মনে করি যে আমি একটা নিজের হাতে লিখবো এবং অটোমেটিক্যালি ও ট্রান্সলেট করে দেবে। ধরুন ইংলিশের যারা টিচার আছে তাদের ক্ষেত্রে এটা খুব লাভবান। এবার আমি আসছি নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমার প্রথম এই প্যানেলটা যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, যে একটা হচ্ছে পিপিটি, পিডিএফ তো ইম্পোর্ট করতেই পারি, কিন্তু আমরা বলেছিলাম এক্সেল ইম্পোর্ট করা যায়, ওয়ার্ড ইম্পোর্ট করা যায়, টেক্সট ফাইল ইম্পোর্ট করা যায়, ভিডিও ইম্পোর্ট করা যায়, ইমেজ ইম্পোর্ট করা যায়। তাহলে আপনারা দেখুন একটা অ্যান্ড্রয়েড প্যানেলের মধ্যে এই জিনিসটা কোনো প্যানেলে পাবেন না, সমস্ত ফাইল ফরম্যাট সাপোর্ট করে। তো এটা মাল্টিমিডিয়া ফাইল ফরম্যাট সাপোর্ট করে, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আপনি 2024-এ দাঁড়িয়ে যদি মাল্টিমিডিয়া ফরম্যাট সাপোর্ট না করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনার ক্ষেত্রে কিন্তু এটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে। তো আপনারা যখনই কোনো প্যানেল নেবেন তখন ভালোভাবে বুঝে নিন, ভালোভাবে ডেমো দেখুন, আপনার কাজের সাথে ওটা ঠিক কাজ করছে কিনা বা আপনার ভাবনার সাথে কাজ করছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। কারণ আপনি কিন্তু একবারই ইনভেস্ট করবেন। তো নেক্সট যদি যাই, আমি এখানে যেটা আপনাদের বললাম যে আমি টেক্সট ফাইলকে একটা ইম্পোর্ট করে দেখাবো বা ওয়ার্ড ফাইলকে ইম্পোর্ট করে দেখাবো, তো আমি একটু ডকুমেন্টের মধ্যে যাই। ডকুমেন্টের মধ্যে আমি যদি একটু আমার পেন ড্রাইভের মধ্যে যাই, আপনারা দেখুন পেন ড্রাইভের মধ্যে আমার এখানে এক্সেল ফাইল আছে। এবং আমি যদি একটু অন্য কিছু দেখি, আমার এখানে ডেমো ফোল্ডারের মধ্যে দেখে নিচ্ছি যে কিছু আছে। ধরুন ডেমো ফোল্ডারে আমি একটা ওয়ার্ড ফাইলকে প্রথমে নিয়ে দেখাচ্ছি, তারপরে আস্তে আস্তে বাকি ফাইলগুলোকেও নেবো। তো এখানে দেখুন আমি একটা ওয়ার্ড ফাইলকে নিয়েছি, এটা আমার একটা একিনের পিডিএফ মানে ওয়ার্ড ফাইল ডকুমেন্টেশন, এবং সেখানে 28টা পেজ আছে। আমি প্রতিটা পেজকে আমি আমার মতো করে দেখাতে পাচ্ছি। দেখুন আমি যদি এই পেজটা ইম্পোর্ট করার পর আমার মনে হচ্ছে এই পেজটার উপর কিছু রাইটিং করতে হবে বা অ্যানোটেট করতে হবে, আমি এখানটার এটা পিকচারও নিতে পারি। এবার দেখুন এখানে একটা পিকচারও নিয়ে নিচ্ছি, এটা আমার হচ্ছে অ্যাকচুয়াল পেজ, আমি এর পেজটার পিকচার নিয়ে নিলাম এবং এই পিকচারের মধ্যেও যদি আমি কিছু লিখতে চাই তাহলে আমি কিন্তু এখানটা অ্যানোটেট করতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে যে একটা ওয়ার্ড ফাইলকেও আপনি ইম্পোর্ট করতে পারছেন অ্যান্ড্রয়েডের মধ্যে। কারণ আমি প্রথমে আপনাদের বলি আমাদের প্যানেলে কোনো ওপিএস এর রিকোয়ারমেন্ট নেই, কারণ এই ওপিএস ছাড়াই আমি পিডিএফ, পিপিটি, ভিডিও, ওয়ার্ড, টেক্সট যে কোনো ফরম্যাট আমরা সাপোর্ট করাতে পারি। আর এবং সব থেকে বড় কথা, আপনি এখান থেকে অনলাইন ক্লাসও করতে পারবেন, সেটা আমরা পরবর্তীকালে দেখে নেবো। এবার আসছি সেটা হচ্ছে যে ওয়ার্ড ফাইল আমি নিয়ে নিলাম। এবার আমার মনে হচ্ছে না ভাই আমার একটা টেক্সট ফাইলও দরকার, তো আমি টেক্সট ফাইলের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আবার ডকুমেন্টে যাব এবং ডকুমেন্টে গিয়ে আমার ডেমো ফোল্ডারের মধ্যে যদি আমার টেক্সট ফাইল থাকে, তো টেক্সট ফাইল দেখুন আমার কাছে একটা আছে, এইটার আমি একটা টেক্সট ফাইলটাকে একটু ইম্পোর্ট করা দেখতে পাচ্ছি। এটা একটা আমার টার্মস এন্ড কন্ডিশন আছে, যেটা আমাদের কাছ থেকে যদি কেউ কিছু কিনতে চায় তাহলে তার একটা টার্মস এন্ড কন্ডিশন। তো সেখানেও আমি এটাকে দেখাতে চাইছি আপনাদের কাছে যে এখানেও কিন্তু আপনি চাইলে এটাকে হাইলাইট করতে পারেন যে আমার টার্মস এন্ড কন্ডিশনে 100% পেমেন্ট অ্যাডভান্স আছে। তো যদি আপনি আমাদের থেকে মেটেরিয়াল নিতে চান 100% পেমেন্ট অ্যাডভান্স আমাদের টার্মসে আছে, তো সেই হিসাবে আপনারা এটা ভাবতে পারেন। এবার যদি আমি ধরে নিই এইটা একটা টেক্সট ফাইল, সেটাকে আমি এখানে ইম্পোর্ট করছি, যেটা সব থেকে বড়, বারবার বলছি যে টেক্সট ফাইল ইম্পোর্ট করা যায় না, তো তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ডিফিকাল্ট হবে। হতেই পারে আপনার কাছে কোনো টেক্সট ফাইলে কিছু এলো। এবার নেক্সট পেজে যাচ্ছি, একটা এক্সেল ফাইলকে একটু দেখে নিই কিভাবে হচ্ছে।
এবার এক্সেল ফাইলে যখন যাব আপনারা দেখুন এক্সেল ফাইলও কিন্তু সিমিলারলি আমরা এখান থেকে এক্সেল ফাইল ইউজ করতে পারি। এবার দেখুন এক্সেল ফাইলকে ইম্পোর্ট করছি, এরপরে আমরা আরো অন্য কিছু যাব। দেখুন এখানটা আমার এক্সেল ফাইলে আমার একটা আছে, এটা একটা এক্সেল ফাইল আছে এবং তার ফরম্যাটটা এখানে দেওয়া আছে। এবার আপনি যদি চান এই ফরম্যাটটাকে আপনি করবেন, সেটা দেখুন এই পুরো ফরম্যাটটা চলে এসেছে এক্সেল ফাইলে। এবার আপনি যদি চান এখান থেকে অ্যানোটেট করবেন, সেটাও আপনি করতে পারেন। তো এইভাবে আপনি এক্সেল ফাইলকেও দেখাতে পারেন। দেখুন এখানটা আমরা দেখিয়ে দিচ্ছি এক্সেল ফাইল। এবার যদি আপনি চান যে একটা পিডিএফ ফাইলকে দেখাবেন, সেটাও আমরা দেখে নিচ্ছি পরের পেজে। পিডিএফ ফাইলে আমি যখন যাব সিমিলারলি পিডিএফ ফাইলটা ওইভাবেই কাজ করবে। আমি দেখুন এখানটা কিছু জেনারেল নলেজ জন্য একটা কুইজ কন্টেস্ট করার জন্য আমি কিছু নিয়ে এসেছি। এবার যদি আমি এটাকে একটু বড় করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা জেনারেল কুইজ কন্টেস্ট এটা চলে এসছে। এবার এখান থেকে আপনি পরপর যেমন যেমন আপনি চাইছেন সেইভাবে কিন্তু আপনি নেক্সট করে যেতে পারেন। দেখুন এখানটা আমি যেমন পরপর পেজে যদি পড়াতে চাই, একটা পিডিএফ ফাইলে এটা সমস্ত ফরম্যাটই সাপোর্ট করে, যেহেতু আমি বলেছি পিডিএফ ফাইলও সাপোর্ট করছে। এইবার এখান থেকে যদি আপনি মনে করেন যে কোনো কিছু সার্চ করবেন, কোনো কিছু করবেন, সেটাও আপনারা করতে পারেন। এবং অ্যানোটেশন তো আপনাদের বারবার বলছি অ্যানোটেশন করা সম্ভব এবং এখানটা আপনি অ্যানোটেটও করতে পারবেন। এবং আপনারা একটা জিনিস আপনাদের যেটা বলেছি, যেখান থেকে আমি স্টার্ট করছি সেখানে কোনো ল্যাগ নেই। আপনারা যদি খেয়াল করেন দেখুন কোনো ল্যাগ নেই, যেখান থেকে স্টার্ট করছি সেখান থেকে হচ্ছে। এবার আমি চলে আসি নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা যেটা দেখাতে চাইছি মিডিয়া ফাইলকে। এবার ধরুন আমার কাছে একটা ভিডিও আছে, আমি চাইছি ভিডিও ফাইল দেখাবো, সেটাও সম্ভব। এবার ভিডিও ফাইলে কি কি আছে একটু দেখে নিই। দেখুন আমি ডেমো ফোল্ডারে যখনই যাব, আমার এখানটা একটা MP4 ফরম্যাটের একটা ফাইল আছে, সেটা আমি চাইছি আপনাদের পড়াতে। এবং এইটা শুধু পড়ানোর ব্যাপার না, এখানে যেটা সব থেকে বড় কথা, পুরো ফাইলটা তো আমি পড়াতে পারবো না আপনাকে, কিন্তু আমি যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই ভিডিওটা না দেখে আপনি কিন্তু এখান থেকে কোশ্চেন জেনারেট করতে পারেন। ধরুন অনেক সময় কি হয়, একটা স্টুডেন্টকে আপনি কোশ্চেনের জন্য পাঠালেন যে ভাই এই ভিডিওটা দেখে নিস। এবার দেখার পর আপনি যখন কোশ্চেন পাঠাচ্ছেন স্টুডেন্টকে, তো অটোমেটিক্যালি এআই আপনার জন্য কোশ্চেন বানিয়ে দিচ্ছে। আপনাকে পুরো ভিডিও দেখে তার মধ্যে কি কি আছে কোশ্চেন জেনারেট করার দরকার নেই, কারণ আমার এআইতে একটা সুবিধা আছে, আপনি চাইলে আপনি কিন্তু ইজিলি এই এআই এর থ্রুতে আপনি কোশ্চেন জেনারেট করতে পারেন, যে ভিডিওটা অ্যাজ এ টিচার আপনিও দেখেননি। তো এটা সুবিধা আছে। তো এটা একটু লোড হতে দিই। তো এটা লোড হচ্ছে, একটু টাইম লাগবে, কারণ একটা জিনিস আপনাদের বলেছি, যদি একবার লোড হয়ে যায় তাহলে পরবর্তীকালে এই ভিডিওটা আপনার এখানে সেভ হিসাবে থাকছে। তো এইবার এখানে যখনই আমি এটা চালাবো, এবার দেখুন এই ভিডিওটা চালু হয়েছে। এবার আমি যদি চাই একটু অ্যাডভান্স করে একটু এগিয়ে নেবো, তো দেখুন এটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। If you have acute coronary syndrome, blood flow through your coronary arteries is severely reduced or completely blocked. One possible cause of reduced blood flow is atherosclerosis. In this condition, আমি যদি আর টু এগিয়ে দিই, দেখুন এখানটা প্রত্যেকটা আমি সিম্পল ভাবে দেখাতে পারি। এইবার ধরুন আমি এখানটা পজ দিয়ে দিলাম। পজ দেওয়ার পর আমি চাইছি যে এর মধ্যে কি কি আছে একটু আমাকে একটু জিস্ট দিয়ে দিক, যাতে আমার এই পুরো ভিডিওটা দেখার দরকার নেই। তাহলে দেখুন এইখানটা সব থেকে বড় অপশন হচ্ছে, আমি এইখানটা ক্লিক করলাম, তো দেখুন আমি এটাকে একটু পজ দিয়ে দিলাম। এইবার আমি চাইছি যে এই যে পজটা দিলাম, এখান থেকে আমি চাইছি যে কিছু কোশ্চেন জেনারেট করব। আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে এখান থেকে সামারাইজ করতে পারি। তো সামারাইজ যদি আমি এটাকে করে নিই, তারপরে এখান থেকে আমার কোশ্চেন যদি জেনারেট করতে হয় তাহলে সেটা আমি করতে পারি। দেখুন এখানে একটা সামারাইজ করে ফেললাম, এবং সামারাইজ করার পর এখানে পরিষ্কার ওরা বলে দিয়েছে দ্য ইমেজ ডেসক্রিপশন ডিটেলস অ্যানাটমিক্যাল মডেল অফ হিউম্যান হার্ট বলে এইভাবে দিয়ে দিয়েছে। এবার আপনি যদি চান এখানটায় ট্রান্সলেট করতে, তাহলে এটাকে আপনি বাংলায় ট্রান্সলেট করতে পারেন, সেটা আমি আগেই দেখিয়েছি। এটা আমি বাংলায় ট্রান্সলেট করে দিলাম। এবার বাংলায় ট্রান্সলেট করার পর একটা সুবিধা হচ্ছে, এখান থেকে আমি কোশ্চেন জেনারেট করতে পারবো। তো কোশ্চেন জেনারেট করাটাও খুব ইম্পর্টেন্ট। দেখুন চিত্রটি মানব হৃদয়ের বিস্তৃত শারীরিক মডেল চিত্রিত করে, যা একটা জটিল গঠন ও রক্তপাতগুলি প্রদর্শন করে। এইবার আমি যদি এটাকে বাংলায় রিপ্লেস করে দিলাম, তা এটা বাংলায় চলে এলো। এইবার যদি আমি এখান থেকে চাই কোশ্চেন জেনারেট করতে, তাহলে আমি কিন্তু এখান থেকে কোশ্চেন জেনারেট করতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। আপনি একটা ছবি নিয়ে এলেন, ছবির মধ্যে কি আছে সেটা দেখালেন, এবং সেখান থেকে আপনি কোশ্চেন জেনারেট করে দিন। দেখুন এখানটায় এই পুরো কোশ্চেন গুলো আপনার পরপর চলে এলো। এবার আবার নতুন করে কোশ্চেন করবে যখন, নতুন কোশ্চেন চলে আসবে। তো এইটা হয়ে গেল এর ইম্পর্টেন্স, যে আপনি একটা কন্টেন্টকে কিভাবে ম্যানেজ করতে পারেন একটা ক্লাসরুমে, সেটার জন্য আমরা সবসময় আপনাদের সাথে আছি। এবার নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে সিমিলারলি আপনি কোনো ইমেজ ফাইলকে যদি নিতে চান সেটা হবে। আমি আর এখন দেখাচ্ছি না এই ইমেজ ফাইলটা। এবার একটু যাচ্ছি যে একটু অন্য ধরনের। ধরুন আপনি এখানে এসছেন, এসে আপনারা যারা আর কি একটু স্কুলে পড়ান বা ছোট ক্লাসে পড়েন, তাদের জন্য আমি একটু বলবো। সেখানে আপনি নিজে কন্টেন্ট নিজে তো তৈরি করতে পারছেন, প্লাস কিছু কন্টেন্ট আমরাও দিয়ে রেখেছি এখানে। যেমন ধরুন এনসিইআরটি যারা টিচার আছেন তাদের জন্য,
এনসিইআরটি টিচাররা কি হয়, এনসিইআরটির আমরা এখানে যদি একটু দেখি, দেখুন এখানে বুক সার্চ যদি করেন, দেখুন এখানে এনসিইআরটির কিছু বই যেটা আমরা পিডিএফ ফরম্যাটে এখানে রেখে দিয়েছি। যদি আপনার কোনো ক্লাসের কোনো ধরুন ইংলিশেরই যদি কিছু লাগে, তো আপনি জাস্ট এখান থেকে এখানে নিয়ে নিলেন, এবং এইটা আপনি যদি ব্যাক বন্ধ করে দেন, এবং আপনার দেখুন এইখানটায় এনসিইআরটি যে ইংলিশের যে পার্টটা, তো সেটা কিন্তু পুরো চলে এসছে। এবার আপনি যদি নেক্সট করেন, 14টা পেজে যা যা আপনি পড়াতে চাইছেন, এটাকে বড়ও করতে পারেন আপনার মতো করে। দেখুন যারা এনসিইআরটি টিচার আছেন তারা দেখলেই বুঝতে পারবেন, এবং এটা কিন্তু আপডেটেড। এবং এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি কিন্তু এখান থেকে প্রত্যেকটা বিষয় পড়াতে পারছেন, প্রত্যেকটা পেজ ওয়াইজ, এবং সিমিলারলি এর মধ্যে কোশ্চেনও জেনারেট করতে পারছেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আপনাকে আর আলাদা করে কোশ্চেন বানাতে হচ্ছে না, কারণ আপনার কাছে 40টা বাচ্চা, আমি 40টা কোশ্চেন একটা সাবজেক্ট থেকে বার করা কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু এআই আপনাকে কিছুটা সাহায্য করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, বিভিন্ন রকমের যে কোশ্চেন গুলো ফরমেশন হয়, সেটা কিন্তু এআই আপনাকে সাহায্য করে দিচ্ছে। তো এইভাবে আপনি যদি এখান থেকে চান, দেখুন চ্যাট করতে পারেন। ধরুন কোনো বিষয়ের মানে বুঝতে পারছেন না, ধরুন ইংলিশেরই কোনো একটা মানে বুঝতে পারছেন না, তাহলে আপনি এখানে চ্যাট করে লিখুন, আপনার ভাষাতেই লিখুন, অটোমেটিক্যালি ও বেঙ্গলিতে ট্রান্সলেট করে দিচ্ছে। যে কোনো বিষয় মানে ইনস্ট্যান্ট আপনাকে সাহায্য করছে। সিমিলারলি আপনি কুইজ করতে পারছেন, সমস্ত কিছু এখান থেকে করতে পারছেন। তো সিমিলারলি আর একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আপনাদের দেখাবো কন্টেন্টের মধ্যে কি কি আমরা দিয়েছি। এক হচ্ছে যে ওটা দিলাম, আর একটা হচ্ছে সিবিএসসি যারা টিচার আছেন, সিবিএসসি টিচার বা সিবিএসসি স্কুল, তাদের বলবো তাদের কাছেও আমাদের কাছে অপশন আছে। তারা যদি ক্লাস ওয়াইজ কিছু দেখতে চান, আমরা কিছু কন্টেন্ট দিয়ে রেখেছি, আর কিছু কন্টেন্ট আপনাদের বানাতে হবে। তো এখানে কিন্তু অনেকটা কন্টেন্ট দেওয়া আছে। এবার আপনারা যখনই কন্টেন্ট সার্চ করবেন, অটোমেটিক্যালি সেই বিষয়ের ওপর, এনভায়রনমেন্টালের ওপর দেখুন একটা এআই এসে গেল। সিমিলারলি আমি যদি একটু ব্যাক করি ক্লাস পড়ে, এবং আপনি যদি ক্লাস 5-এ যান, এবং ক্লাস 5-এ গিয়ে আপনি যদি ম্যাথামেটিক্স থেকে, সিবিএসসিতে আমি যাচ্ছি, সিবিএসসি থেকে ক্লাস 5-এ গেলাম, এখানে ম্যাথামেটিক্সের যদি কিছু চাই, সেখানেও আপনি সাবস্ট্রাক্টের যদি কিছু ইমেজ সার্চ করতে চান, তো সেটাও দেখুন এখানে দেওয়া আছে। তো এইভাবে আপনারা কিন্তু একটার পর একটা সিবিএসসি কন্টেন্ট পেয়ে যাবেন এখান থেকে। সিমিলারলি আমাদের কিন্তু আরো কিছু আছে, যেটা হচ্ছে ক্লাউড সার্চ। মানে আপনি পড়াতে পড়াতে এরকম হলো যে আপনার সিবিএসসিও কন্টেন্ট দরকার নেই, বা কোনো কিছুই দরকার নেই, আপনি চাইছেন যে আমি নিজেই এই ব্যাপারটা ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট করতে গেলে কিন্তু আপনার কাছে সব থেকে বড় অপশন এখানে দিয়ে রেখে, আচ্ছা আমি এটা একটা নতুন পেজে দেখাই, সব থেকে বেস্ট হবে। তো আমি একটা নতুন পেজ নিলাম, নিয়ে আবার কন্টেন্টে গেলাম, এবং এখানে আমি লিখছি যে আজকের যেটা আমাদের টপিক ছিল সোলার সিস্টেম। এটা যখনই সার্চ করব, এখানে ইমেজ সার্চ যখন করব, দেখুন এখানে ইমেজগুলো চলে আসে। আমি যদি একটু টেক্সট সার্চ করতে চাই, তাহলে দেখুন টেক্সট চলে এসেছে। আবার যদি এটার উপর ডবল ক্লিক করে আমি যদি সিলেক্ট অল করে এটাকে যদি আমি এখানে টেনে নিয়ে নিই, দেখুন এইখানটা পুরো জিনিসটা চলে এলো। এবং এখান থেকে আপনি ভিডিও যদি নিতে চান, তাহলে ভিডিওটাও আপনি নিতে পারবেন। তো সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে টেক্সট নিতে পারছি, ইমেজ নিতে পারছি, ভিডিও নিতে পারছি, এবং এই যে টেক্সটটা নিলাম, এই টেক্সটটাকেও আমি বাংলা, ইংলিশ, হিন্দিতে কনভার্ট করতে পারছি। দ্বিতীয় জিনিস হচ্ছে এখান থেকে কিছু কোশ্চেন জেনারেট করতে পারছি, সেটাও করতে পারছি। তো ওভারঅল সব কিছু অ্যাট এ টাইম করতে পারছি। তো এইটার থেকে ইম্পর্টেন্ট জিনিস আর কিছু হতে পারে না টিচারের। তো এইটা আমি পেয়ে গেলাম এখান থেকে। এবার দেখুন এই কোশ্চেনের ওপর যদি আমাকে সিমিলারলি আমার যদি এখান থেকে একটা সামারাইজ করতে হয়, তাহলে আমি এই পুরো কোশ্চেনটাকে সামারাইজ করতে পারছি। দ্বিতীয় জিনিস, যদি এখান থেকে আমাকে কিছু মানে কোশ্চেন জেনারেট করতে হয়, সেটা আমি বারবার বলছি কোশ্চেন জেনারেট করতে পারছি। তো এইভাবে পুরো জিনিসটা আপনার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন একটা সামারাইজ করেছি আমি, এবং অলমোস্ট দে আর ফাইনালাইজিং, এবং ওটা এআই এর থ্রুতে ও কিন্তু পুরো অ্যাকোমোডেশন করে আপনাকে একটা সুন্দর মানে সামারাইজ করে দিচ্ছে পুরো জিনিসটার মধ্যে কি আছে, এবং কেন সোলার সিস্টেম কাজ করে, কিভাবে কাজ করে। দেখুন এখানে লিখেছে দ্য টেক্সট সামারি কি আছে, দ্য সোলার সিস্টেম ইজ আ 4.6 বিলিয়ন ইয়ার ওল্ড সিস্টেম। তো এটা আমার জানা ছিল না, কিন্তু আজকের আমরা জানতে পারলাম এই জিনিসটা আছে। তো এইবার এটাকে যদি আমি ইনসার্ট করি, সিমিলারলি আপনাদের আগেও বলেছি যে এটাকে একটু ছোট করে নিলাম, এটাকেও নিয়ে নিলাম, এবং এইখান থেকে যদি আপনি চান চ্যাট করা, সেন্ট্রালাইজ করা, কুইজ জেনারেট করা, সেগুলো সব কিন্তু এখান থেকে আবার সেই একই জিনিস। তো ইনস্ট্যান্ট, বারবার বলছি যে এটা কিন্তু শুধুমাত্র এআই নয়, এটা টিচারের একটা এক্সটেন্ডেড হেল্পিং হ্যান্ড। অনেক সময় কি আপনারা কোনো কাউকে রাখেন যে আপনাকে পিডিএফ পিপিটি বানিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাজ এ টিচার আপনার কিন্তু এখন একিন আপনার কাছে একটা এক্সটেন্ডেড হ্যান্ড হয়ে হিসাবে কাজ করছে। তো এইবার আসছি যেটা নেক্সট পেজ। নেক্সট পেজে আমরা যেটা দেখবো সেটা খুব ইম্পর্টেন্ট। এখন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আজকে সমস্ত পিডিএফ পিপিটি তো আমরা পড়াচ্ছি, কিন্তু সিমুলেশনও একটা ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে। ধরুন যারা ফিজিক্সের টিচার, সায়েন্সের টিচার, তাদের জন্য, বা অনেক সময় বাচ্চারা কিছু গেম খেলার জন্য দরকার হয়, কারণ আমরা শুধু প্যানেলটা একদম বাচ্চাদের জন্য বানাইনি, আবার একদম বড়দের জন্য, সবাইকে নিয়ে বানানোর চেষ্টা করেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে
আমরা যদি একটু অন্যভাবে ভাবি, ধরুন এখানটায় অ্যাক্টিভ লার্নিং আছে। অ্যাক্টিভ লার্নিং কিভাবে কাজ করে? অ্যাক্টিভ লার্নিং এইভাবে কাজ করে, ধরুন আপনি একটা বাচ্চাকে কিছু মানে কাউন্ট শেখাবেন, তো একটা 0 লেভেলের বাচ্চাকে কাউন্ট শেখানো খুব ইজি ব্যাপার, কিন্তু আমরা জানি যে এটাকে কিভাবে করব। তো এইবার ধরুন আমি এখানটা কালেকশন যদি করি এবং কালেক্ট সার্কেলস, এটা যখনই ক্লিক করব এখানে আমার একটা ঝুড়ি দেয়, যেটা বাচ্চাকে নিলাম, এটা ভুল করলাম আমি। এবার দেখুন সার্কেল বলেছে, সার্কেল কটা কাউন্ট করতে পারছি, এবার এইভাবে সার্কেল গুলোকে আমি কাউন্ট করে শেখাতে পারি। এটা হবে না, এটা হবে না, এইভাবে আমি 18 সেকেন্ড টাইম দিচ্ছি, এখানে একটা সার্কেল আছে। তো এইভাবে আমরা সার্কেল গুলোকে ক্যালকুলেট করে কতগুলো সার্কেল আমরা কালেক্ট করলাম সেটারও একটা স্কোর এখানে জেনারেট করছে। দেখুন এখানে স্কোর 6 হয়েছে আমার। তো এইভাবে 6 টোটাল 6 সার্কেল আমি নিয়েছি, আপাতত এটা 7 হবে, দেখুন 7 হয়ে গেল। তো টোটাল আমি 10 এর মধ্যে 7 সার্কেল ক্যালকুলেট করেছি। তো এইটা হচ্ছে একটা জিনিস। এবার যদি একটু ব্যাক করি, ব্যাক করলে আপনি দেখবেন এখানে আপনি নিজেও বানাতে পারেন, বা স্পেলিং যদি দরকার হয় স্পেলিং আপনি বানাতে পারেন। এবার যে কোনো আপনি এখানে প্লাসে ক্লিক করলে আপনি কিন্তু এখানটা নিজে বানাতে পারেন যে কিভাবে এটা হয়। তো বাচ্চাদের জন্য কিছুটা ইন্টারেক্টিভ হবে, যে ছোট বাচ্চারা আছে। তো এইবার যদি আমি আসি এখান থেকে ব্যাক করে, তো আমি একটু ব্যাক করে নিলাম। এবার দেখুন অ্যাক্টিভ লার্নিংটা আপনাদের কেমন লাগলো একটু বলবেন, যেটা বাচ্চাদের জন্য এটা খুব উপকার হবে কি হবে না। এবার আসছি যেহেতু একটু অন্য পেজে, লাস্ট পেজে এবার যেটা আসছি সেটা হচ্ছে যে আমরা একটু অন্য আরেকটা জিনিস দেখি, 3D লাইব্রেরি। 3D লাইব্রেরি কি? 3D লাইব্রেরিতে আমরা অনেক সময় কি হিউম্যান পার্টস গুলোকে বোঝার জন্য বাচ্চাদের একটু দরকার পড়ে। তো এবার 3D লাইব্রেরিতে আমরা দেখবো যে কিভাবে আমরা এটার উপরে কাজ করতে পারি এবং এটার মধ্যে কি কি উপকার আছে। তো আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে যে ধরুন আপনার কাছে কিছু হিউম্যান বডিজ আছে, দেখুন এখানে অলরেডি হিউম্যান বডি দেওয়া আছে, কিছু হার্টের ফাংশন দেওয়া আছে, সিমিলারলি কিডনি দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এবার ধরুন এলিমেন্টস, অ্যাটম, এইভাবে দেওয়া আছে, পিরিয়ডিক টেবিল দেওয়া আছে। তো আপনার যদি মনে হয় যে কোনো জিনিস দেখাবেন, তো ফার্স্টে আমি সোলার সিস্টেম নিয়ে দেখাই। তো সোলার সিস্টেমের সুবিধা হচ্ছে যে সোলারটা কিভাবে আপনার ঘুরছে সেই জিনিসটা এখানে আমাকে বোঝানোর দরকার আছে। তো আমি যদি চাই সোলার সিস্টেমটাকে একটু মুভ করে মিডিলে নিয়ে এলাম। এইবার আমি চাইছি যে এটা কিভাবে ঘুরছে আপনি যদি একটু বড় করি, বা আমি যদি একটু বড় করে জুপিটারকে দেখাতে চাই, দেখুন জুপিটার কিন্তু এখান থেকে মুভমেন্ট করছে, যদিও স্লো। এবার যদি আমি একটু আর্থটাকে দেখাই, আর্থটা একটু ফাস্ট মুভমেন্ট করছে। তো এইভাবে আপনি বাচ্চাদের বোঝাতে পারবেন যে আর্থ কিভাবে কি রোটেশনে ঘুরছে, কত ডিগ্রিতে ঘুরছে। এবার কিছু জিনিস আপনি এখানটাকে নোটিস করলে বুঝতে পারবেন। তো এবার দেখুন এখানে যতগুলো আমার সোলার সিস্টেমের যে গ্যালাক্সির মধ্যে আছে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এবার যেটাকে আপনি অফ করতে চান অফ করতে পারেন। তো এইখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এবার আমি যদি চাই হিউম্যান বডি নিয়ে কিছু দেখাবো, তাহলে আপনি কিন্তু হিউম্যান বডিকেও এখান থেকে দেখাতে পারেন। এবার হিউম্যান বডিতে সুবিধা হচ্ছে কি সবসময় তো হিউম্যানকে সামনে রেখে ওইভাবে প্রসেস করা সম্ভব হয় না। তো আপনি যদি সিমিলারলি হিউম্যান বডিতে আপনি যেমন এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সেই জায়গাটা দেখুন অটোমেটিক্যালি মার্ক হয়ে যাচ্ছে। তো এইটা খুব অ্যাডভান্টেজ যে টিচারদের জন্য, যে যখন আমি কোনো কিছু পড়াচ্ছি এবং যে কোনো জিনিস, তো 3D মডিউলে আপনি যখন দেখাচ্ছেন তো এইটা কিন্তু পরিষ্কার বোঝাতে পারছেন, দেখুন 3Dতে ঘুরছে পুরো জিনিসটা। তো এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকের দিনে দাঁড়িয়ে, যে টিচাররা যখন অ্যানিমেশনের থ্রুতে পড়াবে তখন স্টুডেন্ট যারা আছে তাদের বুঝতে অনেক বেশি ইজি হবে এবং ভিজুয়ালাইজ করতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আজকের দিনে দাঁড়িয়ে। নেক্সট যদি যাই আমি, নেক্সট এটাকে আচ্ছা আর একটা জিনিস আপনাদের বলে দিই এটা বন্ধ করার আগে, রিকোয়েস্ট আর 3D মডিউল। একিন একমাত্র কোম্পানি যারা আপনারা যদি কোনো 3D মডিউলকে যদি রিকোয়েস্ট করেন, ধরুন আপনার কোনো একটা এর মধ্যে নেই, আপনার মনে হচ্ছে এই জিনিসটা হলে ভালো হতো, যদি আপনি প্রপার ডেটা দেন তাহলে আমরা নিশ্চয়ই আপনার জন্য এই জিনিসটা বানানোর চেষ্টা করবো। আমার ব্যাকহ্যান্ড টিম এর জন্য রেডি আছে সবসময়। তো আমি আপাতত এটা বন্ধ করে আবার নেক্সট পেজে চলে এলাম। এবার এখানে যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে যে ল্যাব সিমুলেশন। এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। আপনারা জানেন যে ল্যাব সিমুলেশনে অনেক কিছু বোঝানো যায়। তো আমি এখানে যদি একটু দেখি, দেখুন এখানে ম্যাথামেটিক্সের যেমন আছে কিছু সলিউশন, সিমিলারলি আপনি বায়োলজিও পেয়ে যাবেন, সিমিলারলি আপনি কেমিস্ট্রিও পেয়ে যাবেন ইকুয়েশনের জন্য। আমি একটু যেটা বুঝি সেটা হচ্ছে যে ফিজিক্সের একটু দেখেই দিই যে ফিজিক্স কিভাবে কাজ করে। তো আমি একটু কালার ভিশনটাকে একটু দেখানোর চেষ্টা করছি, যে কালারে আমাদের যে RGB কালার আছে সেই RGB কালারটা কিভাবে কাজ করে সেটা একটু বুঝে নিই। তো আপনার কিন্তু এখানে একটা সুবিধা আছে যে RGB কালারে যখন আপনি ক্লিক করবেন তো অটোমেটিক্যালি RGB কালারটা খুলে যাচ্ছে। এবার দেখুন আপনার এখানে ব্রেন, আমি যখনই এটাকে একটু বাড়াচ্ছি দেখুন আপনার ব্রেনে একটা কালার কম্বিনেশন তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনার শুধুমাত্র এটাকে বাড়ানোর জন্য, বাকিগুলো জিরো। এবার যখনই এটাকে একটু বাড়াবো তখনই কিন্তু কালারটা ভিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনার যে ব্রেনের মধ্যে যে কালার কম্বিনেশনটা চেঞ্জ হচ্ছে, তো সেইটা কিন্তু অ্যাকচুয়ালি এই RGB কালারের জন্য।
এবার যারা ফিজিক্সের টিচার তারা আমার ভুলটা বলতে দেবেন যে আমি অ্যাকচুয়ালি টিচার নই, ফলে আমার মনে হচ্ছে যে এইভাবে যে চেঞ্জ হচ্ছে সেই হিসাবে, তো মার্জনা করবেন যদি ভুল বলে থাকে। তো এইভাবে এবার আপনি যদি এই জিনিসটাকেই স্ক্রিনশট নিয়ে বোর্ডের মধ্যে নিতে চান এবং বাচ্চাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করেন বা এআই এর থ্রুতে বোঝানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু এটাও সম্ভব। তো আমি যদি এটাকে এখন বন্ধ করে দিই আর আপনার কাছে দেখুন এই জিনিসটা চলে এসেছে আপনার বোর্ডের মধ্যে, এবার আপনি যদি এখান থেকে এআই এর থ্রুতে এই জিনিসটা কি কি কনসেপ্ট কি এবং সমস্ত কিছু যদি জানতে চান, তাহলে আপনাকে এখানে আমি কি কনসেপ্টটাকে একটু বুঝে নিই যে এটা কি, আমি যেটা বললাম সেটা ঠিক কিনা। তো আমার মনে হয় যে এইখানটায় দেখুন কি কনসেপ্টটা চলে এসছে। এবার আমি এটাকে ইনসার্ট করে দিলাম আমার বোর্ডের মধ্যে। তো আপনাদের প্রথমেই বলেছি যখনই এটা বোর্ডের মধ্যে চলে এলো আমি এখান থেকে কিন্তু ট্রান্সলেট করতে পারবো। আমি কিন্তু বাংলায় বলছি, মানে আমি বুঝতেই পারছেন আমি ইংলিশ অত ভালো পারি না, তো আমি চাইছি আমার স্টুডেন্টদের জন্য বাংলায় বুঝিয়ে দিই ব্যাপারটাকে যে এটা কিভাবে কাজ করে এবং এটার মধ্যে কি কি আছে। তো একটু যদি বাংলায় এটা অ্যানালাইজ করি, দেখুন এটা প্রসেসিং করছে এবং এই পুরো ভাষাটাকে বাংলায়ও কনভার্ট করে দিচ্ছে। আমি যদি চাই হিন্দি সেটাতেও কনভার্ট করতে পারে। তো দেখুন এখানে রং দৃষ্টি এই চিত্রটি একজন ব্যক্তির প্রোফাইল চিত্রিত করছে বিভিন্ন সম্পর্কে, এইভাবে পুরো জিনিসটা অপটিক্যাল ইলুয়েশন রঙিন উপস্থিতি এবং যেভাবে ব্যক্তির মাথার চারপাশে বিন্যাসিত হচ্ছে দেখানো যেতে পারে, এইভাবে পুরো জিনিসটা ও দিয়ে রেখেছে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনি এবার যদি রিপ্লেস করে দেন পুরো জিনিসটা, এটা বাংলায় পুরো জিনিসটা চলে এলো। এবং এইখান থেকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, সেবারেও আমি বলেছি এডিট করে আপনি যে কালারটা করতে চান সেই কালারটা আপনি এখানে নিতে পারেন। দেখুন এটা চলে এসছে। তো এইভাবে আপনি কিন্তু চাইলে আপনি কিন্তু একটা যে কোনো ইলুয়েশনকে এখানে নিয়ে আসতে পারেন বা সিমুলেশনকে এখানে নিয়ে আসতে পারেন। এইবার আসছি নেক্সট পেজে। নেক্সট পেজে যাওয়ার আগে আমরা একটু অন্যভাবে একটু ভাবি যে আমাদের আর কি কি আছে। ধরুন অনেক সময় পড়ানোর সময় আমাদের কিছু রেফারেন্স বুকসের দরকার পড়ে এবং সেই রেফারেন্স বুকসটা আপনি যদি চান, আমার এখানে একটা ক্যামেরা আছে, আপনি যদি এইটাকে অন করেন, এখানে দেখুন আমার ক্যামেরাটা অন হয়ে গেছে এবং এখানে আপনি যদি কোনো একটা বই ধরেন বা কিছু ধরেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ও স্ক্যান করে ওটার উপরও আপনাকে অ্যানালাইজ করে বলে দেবে এটার মধ্যে কি আছে। তো এবার আমি যদি ধরুন এখন যেটা আপনি এখন আমাদের এই ইমেজে দেখছেন, আমাদের পুরো স্টুডিওর ভেতরে যেমন ভাবে আছে, এখানে দেখুন যে ক্যামেরা দিয়ে রেকর্ড করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এখানে ডিজিটাল পোডিয়াম দেখতে পাচ্ছি এবং এখানে একটা স্পিকার মাইক দেখতে পাচ্ছি। এইভাবে আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসও কিন্তু একটা করছে। এবার আমি যদি এখানটায় একটা ছবি তুলে, জাস্ট একটা ছবি তুললাম, ছবি তুলে আমি যদি চাই এটাকে আমি আমার এআই দিয়ে পুরো ব্যাপারটাকে অ্যানালাইজ করব, তাহলে কিন্তু ও করতে পারে। দেখুন এখানটায় এই ছবিটা চলে এসছে। এবার আমি এটাকে বন্ধ করতে পারি, তো আমি এখানে বন্ধ করে দিলাম। এইবার এই ছবিটা আমি চাইছি যে এটাকে একটু অ্যানালাইজ করে আমাকে বলুক যে এর মধ্যে কি কি আছে। এবার যখনই আমি সামারাইজে ক্লিক করছি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি ও কিন্তু একটা অ্যানালাইজ করছে এবং সেই অ্যানালাইজের থ্রুতে এবার যদি এটা বই হতো তাহলে কিন্তু অনেক সুবিধা হতো। এবার এখানে যদি একটু ইমেজটাকে যদি দেখেন ওভারঅল ও কি কি বলেছে সেটা দেখুন, প্রিন্টার, প্রজেক্টর, মাল্টিমিডিয়া, ক্লাসরুম টেকনোলজি, এইভাবে যেমন যেমন ও পেয়েছে যে যে সাবজেক্টগুলো এখান থেকে ও সার্চ করে পেয়েছে ওভারঅল আমার এই এরিয়াতে, সেগুলো কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছে। এবার এইভাবে ধরুন আপনি যদি চান কোনো বইকে রাখতেন, তাহলে বইয়ের মধ্যে যে লেখাটা ছিল সেটাকেই ও কিন্তু নিয়ে নিত। তো এই ফিচার্সটা কেমন লাগলো আপনারা বলবেন। এবং এটাকে যদি অ্যাকুরেট যদি করতে চান, তাহলে ক্যামেরার সামনে আপনাকে প্রপারলি ম্যানেজ করতে হবে পুরো জিনিসটা, সেই হিসাবে আপনারা এটা কিন্তু দেখাতে পারেন। তো এইবার আমি যদি চাই এখান থেকে বেরিয়ে যেতে, এবার নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে যদি আমি দেখি আর কি কি আছে, আপনি স্পটলাইট হিসাবে ইউজ করতে পারেন এবং স্ক্রিন কার্টেন একটা, আপনারা জানেন এগুলো, স্টপ ওয়াচ। আর আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট টিচারদের দরকার পড়ে সেটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজারে কি হয়, আপনি কোনো কিছু একটা সার্চ করছেন, যেমন ধরুন আপনার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা একটা ওয়েবসাইটে খুলবো এবং সেখানে আমরা দেখে নেবো যে আজকে নতুন কোনো প্রোডাক্ট অ্যাড হয়েছে কিনা বা একিন কি করে সেটা। তো আমি যদি একিন কলকাতা বলে যদি সার্চ করি, দেখুন এখানে আমি একিন কলকাতা বলে সার্চ করেছি এবং একিন কলকাতা সব থেকে বড় জিনিস দেখুন এখানে রিভিউটা দেখুন 4.8। এবার আমি চাইছি যে এই যে রিভিউটা, এটা কিন্তু আমাদের সব থেকে বেটার জিনিস একটা কোম্পানিকে সিলেকশন করার জন্য, কারণ কাস্টমারের রিভিউর উপর ডিপেন্ড করে একটা কোম্পানির গুডউইল, একটা কোম্পানির প্রোডাক্ট। তো আপনারা যদি এখন এটাকে চান যে এটাকে আমি একটা করে আমি স্ক্রিনশট হিসাবে রাখতে চাই, তো আপনি কিন্তু এখানটা যতটুকু দরকার, ধরুন আমি এইটুকু দরকার, আমি এইটুকু জায়গাকে আমি আমার পেজের মধ্যে অ্যাড করতে পারি। তো এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমার যতটুকু দরকার সেইটুকু জিনিস আমার এখানে চলে এসেছে। আমার এখন ওই প্রজেক্টের দরকার নেই, আমি বন্ধ করে দিলাম। এবার দেখুন এই জায়গাটায় আপনার কিন্তু একিনের কলকাতার যে পুরো এটা, মানে আমি কলকাতা থেকেই রেকর্ডিং করছি, তো কলকাতার পুরো জিনিসটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো
তো এইরকমই আপনি যদি চান আপনার কোনো পড়াতে পড়াতে কোনো ওয়েব পেজে যেতে হতে পারে, তাহলে আপনারা কিন্তু ইজিলি ওইখানে যেতে পারেন। এবার যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে ক্যালকুলেটর, আপনারা সকলেই জানেন ক্যালকুলেটরের কাজ। তো এইবার আর একটা জিনিস যেটা আমি একটু মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে যারা স্টুডেন্টদের সার্কেল বা এই ধরনের 3D এইগুলো যদি দরকার হয়, তাহলে আপনারা কিন্তু এখান থেকেও করতে পারেন। আমাদের এখানে কিন্তু একটা জিনিস স্মার্ট ড্র দেওয়া আছে। ধরুন আপনি আপনার হ্যান্ডরাইটিং এ রাউন্ড করবেন, তো অটোমেটিক্যালি রাউন্ডটা হ্যান্ডরাইটিং এ আপনার চলে আসবে। আপনি যদি চান ট্রায়াঙ্গেল করবেন, তো সেইভাবে চলে আসবে। যেমন ভাবে আপনি স্মার্ট করতে চাইছেন সেইভাবে আপনার এটা চলে আসে। তো এই ধরনের টুলস গুলো, এটা বেসিক টুলস, সেগুলো দেওয়া আছে। এবার আসছি নেক্সট পেজে। নেক্সট পেজে আমরা যেটা দেখতে চাইবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা কুইজ অফলাইন করব, কিভাবে অনলাইন করব সেটার ব্যাপারে একটু জানি। তো প্রথম জিনিস হচ্ছে কুইজটাকে একটু যাই। কুইজে, অনলাইন কুইজে যখনই আপনি যাবেন, তো এখানে একটা কিউআর কোড জেনারেট হবে, এবং এই কিউআর কোডটা সুবিধা হচ্ছে যে স্টুডেন্ট যারা অনলাইনে বসে আছে তারা যদি এখানে কোনো কোশ্চেন আসে, তাহলে অটোমেটিক্যালি তার আনসার দিতে পারবে। সাপোজ ধরুন আমি এখানটায় একটু যদি ব্যাক করি, আমি এখানে একটা পিডিএফ নিয়েছিলাম যতটুকু আমার মনে আছে। আমি দেখুন এখানটায় একটু যদি ব্যাক করি, একটা পিডিএফ আমি এখানে ইম্পোর্ট করেছিলাম, মনে হচ্ছে এইটাই হবে, বা যদি না হয় পরের পেজে হবে, এটা নয়। এইটা। তো আমি এখানে একটা একটা করে কোশ্চেন আপনাদের বলতে পারি, এবং এইখানে আমার কাছে অপশনও দেওয়া আছে, যে মাল্টিপল অপশন। এখানে ধরুন 4টে করে ABCD করে দেওয়া আছে। এবার আপনারা যদি এখানটা আমি যখনই ক্রিয়েট করব, তো আপনারা এখানে কি করবেন, আপনাদের নাম দেবেন, এবং তার সাথে এই কিউআর কোডটা যখনই স্ক্যান করে আপনি এখানে সাবমিট করবেন, তো অটোমেটিক্যালি এখানটা আমার রেজাল্ট যখন আমি চাইবো সেটা চলে আসবে আমার কাছে। এবং যারা যারা এখানে পার্টিসিপেট করবেন তারা অনলাইনে এটা পার্টিসিপেট করতে পারেন, বা আপনারা ধরুন মানে সামনেই বসে আছেন স্কুলের ক্লাসরুমে, সেখানেও আপনারা চাইলে অনলাইনে এই কোশ্চেনগুলোর পার্টিসিপেশন করতে পারেন। তো এটা একটা অ্যাডভান্টেজ অ্যাড অন, যে ক্লাসরুমে বসে আমরা যেমন কোন বানেগা করোড়পতি খেলি, যেমন ফার্স্ট এড ফিঙ্গার খেলি, সেইভাবে আপনারাও এখান থেকে কোশ্চেন জেনারেট করতে পারেন। এবং এখানে মাল্টিপল চয়েস আছে, আপনি যদি ট্রু ফলস থাকেন সেইগুলো আপনি ম্যানেজ করতে পারবেন। এবার নেক্সট পেজে যাই, এবং এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ যখনই করবেন, তাহলে কারা কারা কি অ্যান্সার দিচ্ছে সেগুলো কোশ্চেন সমেত আপনি পেয়ে যাবেন। তো এইবার আমি নেক্সট পেজে যাচ্ছি। এবার এটাকে যদি আমি বন্ধ করে দিই, এবার আমি আসছি সেটা হচ্ছে যে একটু ইম্পর্টেন্ট জিনিস, আমি একটু এখানেই দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে তারপরের সেশনে যেটা হচ্ছে অফলাইন কুইজ। অফলাইন কুইজটা কিছুই না, আপনার এখানে একটা ক্যামেরা আছে, আর আপনার কাছে এখানে একটা রেসপন্স কার্ড থাকবে, যে কার্ডটার মাধ্যমে আপনারা চাইলে যখনই ধরুন যে কোশ্চেন, ধরুন ABCD করে এরকম রেসপন্স কার্ড আপনাদের দিয়ে দেওয়া যাবে, এবং সেটা আপনারা প্রিন্ট আউট করে নিলেন, এবং যখনই আপনি কোশ্চেনটা ধরবেন অটোমেটিক্যালি আনসারটা এখানে ডিটেক্ট করে নেবে, ক্যামেরার থ্রুতে ক্যাপচার করে নেবে। এটা একটা AI টেকনোলজি ইউজ হয় ব্যাকহ্যান্ডে, এবং সেখান থেকে সুবিধা হচ্ছে কি আপনারা যারা যারা যে কটা আনসার দিচ্ছে, ধরুন 10 জন স্টুডেন্ট 10 রকমের অ্যান্সার দিচ্ছে, তো ওরা ক্যালকুলেট করে নেয় যে কজন কত রকমের অ্যান্সার দিচ্ছে। ধরুন আপনি 4 জন Bটাকে সিলেক্ট করেছে, 2 জন Aটাকে সিলেক্ট করেছে, এইভাবে আপনারা চাইলে ওটাকে অটোমেটিক্যালি এখানে ABCD করে চলে আসবে যে কতজন কত মানে দিয়েছে। তো এইভাবে এটাকে অফলাইনেও আপনারা ম্যানেজ করতে পারেন, সেম ভাবেই কোশ্চেনটাকে জেনারেট করে। এবার একটু অন্যভাবে আসছি, সেটা হচ্ছে যে শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যার আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের বলি, স্কুলের জন্য কলেজের জন্য অনেক সময় যেটা সমস্যা হয়, অনেক বড় ক্লাসরুম, সেক্ষেত্রে কি হয় সাইডে আমরা টিভি দিচ্ছি, এবং সেটা ম্যানেজ করাও খুব টাফ। কারণ আপনি যখন সোজা পড়াচ্ছেন, আমার ইন্টেনশন থেকে আমি স্যারকে দেখে পড়বো, কিন্তু প্রবলেম হচ্ছে কি আমাকে সাইডে দেখে স্যার কি পড়াচ্ছে বা কি লিখছে সেটা দেখতে পাচ্ছি না বলে আমাকে সাইডে টিভিতে দেখতে হয়। তো এখানে সব থেকে বড় যেটা সব থেকে বড় জিনিসটাকে বুঝেছি, যে যেটা টিচার বা স্টুডেন্টের প্রবলেম, সেটা হচ্ছে আপনারা যদি চান যখনই এই বোর্ডের মধ্যে পড়াচ্ছেন, কিছু রাইটিং করছেন, স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন, এরকম সিচুয়েশন যদি হয়, আপনারা কিন্তু শেয়ার স্ক্রিন করে দিতে পারেন। তাতে সুবিধা কি, স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি একটু আপার ক্লাসে ধরি, তারা কিন্তু মোবাইল অ্যাক্সেস করে, এবং আজকে গভর্নমেন্ট থেকেও ট্যাব দিয়ে দিয়েছে, ফলে আপনারা চাইলে ট্যাবের মধ্যেই এই সেম স্ক্রিনে যা পড়াচ্ছি সেটা দেখতে পাবেন, এবং আপনারা কিন্তু চাইলে ওখান থেকে আপনারা অ্যানোটেট করতেন। তো আমার সামনে ঋষভ আছে, আমি ঋষভকে বলবো যে এটাকে কিউআর কোড স্ক্যান করে একবার দেখার জন্য যে কি হচ্ছে এর মধ্যে, এবং সেইভাবে আমরা দেখাবো যে আপনাদের যে এটা সুবিধাটা কি। তো আমি একটু দেখে নিই যে কিভাবে হচ্ছে। তো আমি এখানে আমার কিউআর কোডটাকে একটু অন করছি। দেখুন কিউআর কোড যখনই অন করব, তো এইখানে আপনার এখানে ওপেন লিঙ্ক করলে অটোমেটিক্যালি এই পেজটা যা যা করেছি সেটা কিন্তু এখানে চলে আসবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লোড হচ্ছে পুরো জিনিসটা। একটু যদি সামনের দিকে নিয়ে যাই, দেখুন এখানে আমার নামটা লিখতে হবে, নামটা লিখলাম তাপস। এবার জয়েন যখনই করব, দেখুন এখানে জয়েন করলাম,
জয়েন করার পর আপনারা যদি একটু খেয়াল করেন, দেখুন এখানে আমার এই হোয়াইট বোর্ডে আমার কিন্তু প্রত্যেকটা পেজ এখানে কিন্তু লোডিং হতে শুরু করে দেবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, শুধুমাত্র আমি দেখার জন্য পড়ার জন্য নয়, এখানে কিন্তু আপনি অ্যানোটেট করতে পারবেন। ধরুন আপনি চাইছেন এইখানটা, দেখুন আমার এখানে প্রত্যেকটা পেজ 41টা পেজ চলে এসেছে। এবার আমি যে পেজে যেতে চাই প্রত্যেকটা পেজে আমি কিন্তু যেতে পারি। এবার আমি চাইছি যে এখান থেকে আমি যদি আমি প্রত্যেকটা পেজ যদি একটু দেখাতে পারি, আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন কিনা। তো এইবার আমি ধরুন 41 পেজে চলে এসেছি। এইবার এখানে যেটা আসছে সেটা একটু যদি খেয়াল করেন, এইখানটায় যে কিউআর কোডের এখানটায় তাপস বলে একজন নাম এসে গেছে। এবার আমি টিচার, আমি চাইছি তাপস তুমি কিছু দেখো বা কিছু লেখো, তাহলে আপনি কিন্তু অ্যালাউ কোলাবোরেশন যখনই অন করবেন তখন কিন্তু আমি এখানটায় পুরো জিনিসটা তো দেখতে পাচ্ছি। শুধু নয়, আমি কিন্তু এখানটায় যদি কিছু রাইটিং দেন, মানে আপনি যদি চান যে রাইটিং করার জন্য একটা সুযোগ দেওয়ার, তাহলে আমি কিন্তু এখানটা রাইটিংও করতে পারবো। তো আমি এখন আছি 32 পেজে। আমি আপনাকে এখন যে পেজটা আছে দেখুন আমি চেঞ্জ করতে পারছি। যখন কোলাবোরেশন করেছি তখন আমি এখান থেকেই পুরো পেজটাকে কন্ট্রোল করতে পারছি এবং আমার যেমন যেমন মনে হচ্ছে যে পেজে যাব সেই পেজে আমি যেতে পারছি। এক দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমি যদি এখানটা কিছু লিখতে চাই তাহলে আমি কিন্তু আমার মতো করে এখানটা লিখতেও পারছি। দেখুন আমি এখানটা লিখলাম একটা, এবং আপনি কিন্তু এখানটায় আমার লেখাটাও দেখতে পাচ্ছেন। তো আমি যা লিখেছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটা যেমন আমি, তাহলে কি হলো, এখানটা এক হচ্ছে যে টিচারের ভিউটা আমি মোবাইলে দেখতে পাচ্ছি। দুই, আমি যদি কোলাবোরেশনের অ্যাক্সেস দিই, মানে অ্যালাউ কোলাবোরেশনের সুবিধা হচ্ছে, ধরুন কো টিচার, অনেক টিচার হয়তো কলেজে আসেনি বা স্কুলে আসেনি, তো কি হয় কো টিচার মানে যারা জুনিয়র টিচার তারা পড়াচ্ছে, কিন্তু আপনি চাইছেন যে আমি অনলাইনে এই পুরো ব্যাপারটা অ্যাক্সেস ধরে নেবো এবং আমার যদি কিছু অ্যানোটেশনের দরকার হয় আমি করবো। তাহলে টিচার যদি আপনাকে অ্যালাউ কোলাবোরেশন এবং রাইটিং এটা দেয় তাহলে আপনিও দেখতে পাবেন টিচার কি বলছে। অনেক সময় স্টুডেন্টদের যখন টিচার পড়াচ্ছে প্রিন্সিপাল চাইছে কোন রুমে কি কি পড়াচ্ছে সেটা আমি দেখবো, তাহলে সেটা কিন্তু এখান থেকে সম্ভব। তো এইবার আমি আসবো সেটা হচ্ছে যে এখানে অ্যালাউ কোলাবোরেশনে আমি যদি বন্ধ করে দিই, এবার এখানে সুবিধা হচ্ছে যে এখানে একাধিক স্টুডেন্ট এখানে জয়েন করতে পারে, কিন্তু আপনি যাকে রাইটিং এর জন্য দেবেন সেই এখান থেকে আপনার করতে পারে। তো এইটা একটা বিশাল অ্যাডভান্টেজ। এবার আসছি নেক্সট, এটাকে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার আমি যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই কারণে অনেক সময় টিচার পড়াতে পড়াতে কোনো জিনিস তার মোবাইলে থেকে গেছে, কেউ হোয়াটসঅ্যাপে কোনো বন্ধু পাঠিয়েছে বা কোনো জায়গায় আছে যেখান থেকে আপনাকে ওই ডেটাটা দরকার আছে। তো এখানে একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ জিনিস হচ্ছে, সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে যে ইম্পোর্ট ওয়্যারলেস মিডিয়া যে আছে আমাদের, মানে ওয়্যারলেস মিডিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ইজিলি ওয়্যারলেসলি এখানে কোনো ডেটা পাঠাতে পারেন। ধরুন আপনাকে একটু আগে আমি বলেছিলাম যে যদি আপনার কাছে এরকম সিচুয়েশন হয় যে কোনো একটা রেফারেন্স বুক ইনস্ট্যান্ট আপনার দরকার, একটা হচ্ছে তো আপনি ক্যামেরা থেকে নিয়ে নিচ্ছেন, কিন্তু আপনি যদি চান আপনার সেম জিনিসটা সেই বইটার এখানে যদি কিছু অ্যাক্সেস দরকার হয় সেটা দেওয়ার জন্য, তাহলে সেটা কিন্তু আপনাকে দিতে হতে পারে। তো আমরা এখানে ধরুন আমি একটা কোনো আপলোড করব, তো এখানে কেউ যখনই স্ক্যান করবেন এরকম আপলোডের একটা অপশন আসবে। এবার এই আপলোডের ওখানে যখনই আসবে আপনি এখানটায় ডাইরেক্ট ক্যামেরা করতে পারেন বা আপনার কাছে আগে থেকে আছে সেটা করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি এখানে ক্যামেরা আছে, তো আমি ক্যামেরায় যখন এই ধরুন এখানে একটা আমার আছে পেজ আছে, আমি এই পেজটাকে একটু স্ক্যান করে দেখাতে চাইছি, জাস্ট স্ক্যান করে এখান থেকে ছবিটা তুলে পাঠিয়ে দিচ্ছি। দেখুন তো আমার এই বইটা আমি যদি এবার এটাকে বন্ধ করে দিই, আমার এই বইয়ের মধ্যে যেটা ছিল এটা আপলোড হচ্ছে 30%, 45%, এইভাবে আপলোড হতে হতে এইখানটা চলে আসবে। এটা সুবিধা হচ্ছে এটাই যে আপনার ইনস্ট্যান্ট যদি কোনো রেফারেন্স বুকস এর কোনো প্রেজেন্টেশন দিতে হয় তাহলে কিন্তু আপনি এখানটায় পুরো জিনিসটা পেয়ে যাচ্ছেন। আপনারা যদি একটু দেখতে পারেন, দেখুন আমি যে এক্ষুনি বইটা নিলাম এইটা কিন্তু এখানে চলে এসেছে, এবং পড়তে যদি অসুবিধা আলাদা ব্যাপার, কিন্তু আপনি এখানটায় আর কি করতে পারেন, হাইলাইট করতে পারেন। দেখুন এখানটা আমার যদি হাইলাইট করার থাকে আমি হাইলাইট করতে পারি। তো এইটা হচ্ছে অ্যাডভান্টেজ যে ইনস্ট্যান্ট আপনি সমস্ত ডেটা পেয়ে যাচ্ছেন আপনার কাছে, মানে আপনি শুধু একা না, কারণ পড়াতে পড়াতে অনেক সময় অনেক কিছু মাইন্ডে থাকে না, যখন পড়াই তখন আস্তে আস্তে এটা চলে আসে। তো আপনি যদি একিনের সাথে যান বা একিনে সিম্পলিফাইড টেকনোলজি ইউজ করেন তাহলে আমি নিশ্চিত যে আপনারা আগামী দিনে ইন্ডিয়াকে একটা নতুন এডুকেশন টেকনোলজিকে সুবিধা দিতে পারেন, স্টুডেন্টদেরকে আরো ডেভেলপ করাতে পারেন। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের আমরা বলেছি, আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে সমস্ত কিছু দিচ্ছি। যদি আপনারা অ্যান্ড্রয়েডের মধ্যে অনলাইন ক্লাসরুমের সুবিধা নিতে চান তাহলে আপনাকে দরকার হচ্ছে একটা ক্যামেরা, একটা মাইক, সেটা অলরেডি আপনাদের দেওয়া হচ্ছে অপশনাল হিসাবে, বাট আপনারা যদি চান এটা পারচেস করতে পারেন, বা আপনাদের যদি এক্সিস্টিং ক্যামেরা মাইক থাকে সেটাও আমাদের এখানে আপনি
কোলাবোরেশন করে পড়াতে পারেন। তো এইবার আসছি সেটা হচ্ছে যে আমি জুমে যদি পড়াতে চাই তাহলে কি আমার এই পুরো জিনিসটা হবে? তো আমি ঋষভকে বলবো যে জুমের লগ ইন করে এই জিনিসটা কিভাবে দেখাবো সেটা। তো ঋষভকে আমি লগ ইন আইডি দিচ্ছি, তাহলে আমি এখান থেকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। আমি চাইছি যে এখান থেকে জুমটাকে কানেক্ট করবো। দেখুন এখানে আমার অ্যাপসের মধ্যে জুমটা কানেক্টেড আছে। এবার আমি চাইছি এখানে জুমের মিটিংটা স্টার্ট হয়। দেখুন ও কানেকশন নিচ্ছে এবং জুম চলে এসছে। এবং ঋষভকে আমি বলবো এখানটায় যখনই জুম চলে আসবে আমি এখানে স্ক্রিন শেয়ার করে ওকে যখন পড়াবো তখন দেখুন এখানটায় জুমে আমার যেমন চলে এসে ঋষভকে রিকোয়েস্ট করবো জয়েন করার জন্য। ঋষভ পাসওয়ার্ড আছে TYZ3EF। তো ঋষভ জয়েন করো। এবার আমার এখানটায় ঋষভও চলে এসছে। ঋষভের মাইক এবং এটাকে বন্ধ করে দিতে বলবো এখন আপাতত। আমি দেখে নিই ঋষভের কাছে কি দেখতে পাচ্ছি। আমি এখানে স্ক্রিন শেয়ার করবো। যখন আমি এখানে স্ক্রিন শেয়ার করে আমি চাইছি যে আমার এখানে স্ক্রিনটাকে পুরো শেয়ার করে দেওয়ার জন্য। যখনই স্ক্রিন শেয়ার করব তখন কিন্তু আমার এখানটা হোয়াইট বোর্ডটা চলে এসছে। আমি এখানে হোয়াইট বোর্ডটা সোলার সিস্টেম নিয়ে পড়াচ্ছিলাম, আপনারা সকলেই জানেন। এবার সোলার সিস্টেমে আমার কি করতে হবে, আমাকে সেই হোয়াইট বোর্ডে যেতে হবে যেখানে আমি সোলার সিস্টেম নিয়ে পড়িয়েছিলাম। এবার আমি যদি এখানটায় সোলার সিস্টেম বলে আবার সার্চ করি, এখানে দেখুন সোলার সিস্টেম নিয়ে সার্চ করি। আমি এখানটা দেখুন আমার অলরেডি এই প্যানেলটা আমি খুলে নিলাম। এবং ঋষভ এখন তুমি আমাকে দেখাও তোমার মোবাইলটা কি দেখা যাচ্ছে। দেখুন এখানটায় একটু যদি এখানে দেখা যায়, দেখুন আমার হোয়াইট বোর্ডটা এখানে ও দেখতে পাচ্ছে এবং 44 নম্বর পেজে আমি আছি। এবার এখানে যখনই আমি কিছু লিখবো, এখানটা ধরুন আমি একটা কিছু লিখছি, দেখুন এখানটা দেখা যাচ্ছে সেই জিনিসটা, দেখুন এখানটা আসছে। এবং আমি চাইছি যে ঋষভকে এখন আমি স্ক্রিন যেহেতু শেয়ার করেছি, আমি চাইছি যে ঋষভকে একটু বাইরে যেতে এবং কমিউনিকেশন করতে, যে ওর সাউন্ডটা শুনতে পাচ্ছে কিনা। তো আমি ঋষভকে বলবো, ঋষভ একবার বাইরে যাও। আর মাইকটা শুনতে পাচ্ছ কিনা একটু বলো। ঋষভ কিছু বলো। হ্যালো। হ্যাঁ, আমার কথা আওয়াজ আসছে তোমার? হ্যাঁ, পরিষ্কার একদম। তো এইবার আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করছি আরেকবার, এবং স্ক্রিন শেয়ার করে ঋষভকে দেখাতে যে এখানে যেটা লিখছি সেটা ও দেখতে পাচ্ছে কিনা। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস আপনি যখন অ্যাজ এ টিচার পড়াবেন। এবং সিমিলারলি আমাকে অল হোয়াইট বোর্ডে যেতে হবে এবং এখানে আমি ঋষভকে দেখাবো যে আমি যদি আবার সেই সোলার সিস্টেম বলে সার্চ করি, এবং এখানে যখন আমি সোলার সিস্টেম নিয়ে সার্চ করছি তখন ঋষভ যা আমি এখানে জুমের মধ্যে যেমন হয় আপনারা জানেন যে স্ক্রিন শেয়ার করে যদি আমি কিছু দেখাতে চাই তো স্ক্রিনে যেটাই থাকবে সেটাই ও দেখতে পাবে। তো আমি এখানটায় যেটা আমি নতুন করে আর একটা পেজ নিচ্ছি এবং ঋষভকে আমি দেখাতে চাইছি যে এখানে একটা কন্টেন্ট সার্চ করছি। তো কন্টেন্টে আমি যেটা লিখছি ফুটবল ওয়ার্ল্ড কাপ। তো আমি যদি ইমেজ এখানে সার্চ করি, দেখুন এখানে ফুটবল ওয়ার্ল্ড কাপের একটা কিছু আসছে এবং আমি চাইছি যে এইটা যদি এখানটায় আমি শেয়ার স্ক্রিন যেহেতু করেছি, আমি যদি একে ঋষভকে বলি যে এটা কার ছবি, ও দেখি ও বুঝতে পারে কিনা। দেখুন এখানটা আমি একটা ছবি বড় করে নিচ্ছি এবং ঋষভকে আমি বলবো, ঋষভ এখানে তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ছবিটা কার ছবি আছে বলতে পারবে? এটা মেসি। গুড। তো ঋষভ বলে দিল যে এটা মেসির ছবি। তো আপনারাও পড়াবেন যখন তখন অনলাইনে পড়াতে পারছেন, অ্যান্ড্রয়েডের উপর পড়াতে পারছেন, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। তো আর এইখানে আর একটা জিনিস যেটা আমি শেষ করার আগে বলবো আপনাদের, যে আপনারা যদি আমাদের ইন্টারেক্টিভ প্যানেলটা নেন এবং আপনাদের একটা সুবিধা যেটা আছে, যদি ধরুন প্রবলেম হয় অনেক সময়, তো আপনাদের সাপোর্টের জন্য অনেক সময় কি হয় যে ডিলার থেকে নিচ্ছেন বা কারুর থেকে নিচ্ছেন তখন সমস্যা কি তাকে ম্যানেজ করা যায় না তার, এবং আপনি ফোন নাম্বার জানেন না। তো এইসব সমস্যাগুলো স্কুলের ক্ষেত্রে হয়। ধরুন যিনি পারচেস করেছেন তিনি এখন নেই, তো এই ফলে কি হয় আপনারা সাপোর্ট সংক্রান্ত যে কোনো প্রবলেমগুলো হয় সেটা অ্যাড্রেস করতে পারে না, যেটা ম্যাক্সিমাম প্রবলেম হয়। কিন্তু একিন আপনাদের জন্য ভেবেছে। একিন কি করেছে, একিন করেছে যেটা আমি একটু আপনাদের দেখিয়ে দিতে চাই, যে একিন যেটা সুবিধা করেছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে এখানে আমরা ড্যাশবোর্ড সেটিং এর মধ্যে আপনাদের জন্য যদি সাপোর্টে যদি ক্লিক করেন আপনি কিন্তু ডাইরেক্টলি সাপোর্টের নাম্বার পেয়ে যাচ্ছেন। আপনার যদি মেল করতে হয় আপনি মেলে আমাদের মেল আইডিতে মেল করলেও আপনার সাপোর্টের জন্য আমরা রেডি আছি। তো একিন সবসময় আপনাদের সাথে আছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং যারা যারা এই ভিডিওটা দেখলেন পুরো তাদের জন্য ধন্যবাদ। আমি তাপস হালদার, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।